এক্ষুনি হাদিস এবং কোরআন নিয়ে আসছেন শায়খ মোহতারাম মাওলানা মোহাম্মদ নাজিবউদ্দিন সালাফি ঢাকা। নওয়াজউদ্দিন সালাফি ঢাকা তিনার আলোচনা করার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد رسول الله সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة سبيلها إلى النار. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلام المجيد والفرقان الحميد. সকলে একসাথে বলি আউযু বিল্লাহি মিনাশ الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين إلى الآخر الآية. أو كما قال عليه الصلاة والسلام لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال تعالى في موضع آخر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ ইব্রাহিম বলি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যে মুখোমুখি হই, বেদিন ফাসিকরা করে হইচই। প্রতিদিন মিথ্যে মুখোমুখি হই, বেদিন ফাসিকরা করে হইচই। আজাজিলে সে গোমরাহি স্বর্গান করে তোলে মোহময়। আজাজিলে সে গোমরাহি স্বর্গান করে তোলে মোহময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আলহামদুলিল্লাহ, হামদনাথের পর মুআজ্জাজ ও মুহতারাম উপস্থিত অত্র এলাকার দিনদার পরহেজগার শ্রদ্ধেয় মুরব্বীগণ, যুবক ভাইয়েরা, কচি কাঁচা সোনা মানিকেরা, পর্দার অন্তর আড়ালে আমার মা এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব আমাদেরকে মাগরিবের সালাতের পর থেকে এ যাবৎ পর্যন্ত ধৈর্য ধারণ করে শয়তানি কুমন্ত্রণা থেকে হেফাজত করে অত্র এলাকার হাজারো জনতার ভিতরে থেকে যাচাই বাছাই করে কিছু সংখ্যক দিনদার পরহেজগার আল্লাহ ভীতি পরকাল চিন্তামুখী বান্দা বান্দীদেরকে যে আল্লাহ পাক এই জালিসুর রহমান জান্নাতের বাগানে আসার, বসার এবং কোরআন ও সুন্নাহর কথা বলা এবং শ্রবণ করার তৌফিক দান করেছেন, সেই মহান রবের দরবারে সেজদায় শুকর আদায় করি। সকলের সমস্যার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত আকায়ে নামদার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। উপস্থিত যিনি মুসলিম ভাতৃমণ্ডলী, আপনারা সকলে কেমন আছেন? সবাই ভালো নেই ভাই? সবাই ভালো আছেন? কে কে ভালো নাই একটু হাত তুলে দেখান তো।
আল্লাহ হেফাজত করে সকল বলে আমিন। তাহলে আপনারা এখানে আসতে পেরে খুশি না বেজার? সকলেই খুশি। তাহলে একবার অন্তরের অন্তঃস্থল থেকে একটু আল্লাহকে খুশি করার জন্য বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ। সবাই বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ বলছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম। যে ব্যক্তি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি তার উপরে নিয়ামত বাড়ায় দিই। সুবহানাল্লাহ জোরে বলবেন না? সুবহানাল্লাহ বললে কষ্ট হয় নাকি? খারাপ লাগে? আমাকে আপনাকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন কে? আরেকটু জোরে বলেন। সে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করার দরকার আছে না নেই? তাহলে আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি অন্তরের অন্তঃস্থল থেকে একবার বলে সুবহানাল্লাহ, এই পৃথিবীর সমস্ত ফাঁকা জায়গা আল্লাহ নেকি দিয়ে পূর্ণ করে দেয়। অনেকে চিন্তা করে যে একবার সুবহানাল্লাহ যদি বললে এত নেকি হয়, তাহলে দ্বিতীয়বারের নেকি থবো কোন জায়গায়? এই কারণে অনেকে বলতে চায় না। কথা ঠিক হবে, ঠিক। কিন্তু আপনি জানেন না, আপনার জিন্দেগির যত নেক আমল 50 বছর ধরে আপনি তাহাজ্জুদ পড়েন, 50 বছর ধরে আপনি প্রতিদিন সুবহানাল্লাহ 100 বার পড়েন, 50 বছর ভরা 5 ওয়াক্ত সালাত করেন, নফল সালাত করেন, যত ইবাদত সাধ্য অনুযায়ী আপনি করেন, এই 50 বছরের নেকি 1 সেকেন্ডে পুড়ে ছাই হয়ে যায়। কয় সেকেন্ডে? আরেকটু জোরে বলেন, কয় সেকেন্ডে? আর আপনি যে 50 বছর ভরা একাধারে নেক আমল করতে পারবেন, এর কোনো গ্যারান্টি আছে? এই কারণে বর্তমান সমাজে শতকরা নয়, হাজারে নয়, লাখে 99,999 জন মানুষের ঈমান নাই। যদিও নামাজ পড়ে, যদিও রোজা করে, যদিও দান খয়রাত করে, যদিও হজ করে এসেছে, ঈমান নাই, ঈমান হারা হয়ে আছে। কিন্তু দুঃখজনক হলো সত্য, সে বুঝেই না যে আমার ঈমান নেই। বর্তমানে 1999 জন 5 ওয়াক্ত নামাজি ব্যক্তি ঈমান নিয়ে কবরে যেতে পারে না। কতজন? কেন নিয়ে যেতে পারে না জানার দরকার আছে না নেই? কিন্তু আমাদের দেশে এই ওয়াজগুলো হয় না। আমাদের দেশে খালি ওয়াজ হয় কি, কোন আল্লাহর ওলি কোন দেশে মুরিদ করবে গেল, মুরিদ মানুষ হইল না। রাস্তার পাশে মুরিদ আল্লাহর ওলি ড্রাইভারে বললো বাগুনের খেতে মাইক লাগা, তখন ড্রাইভার মাইক লাগায় দিয়েছে বাগুন খেতে। আল্লাহর ওলি বাগুন খেতে ওয়াজ করছে, বাগুন খেত আল্লাহর ওলির পক্ষে মুরিদ হয়ে গেছে। পরের দিন ওই ক্ষেতের বাগুন বাজারে বিক্রি করছে, যে কিনে খাইছে সেই আল্লাহর ওলির ভক্ত হয়ে গেছে। এই ওয়াজ শুনে মানুষ সুবহানাল্লাহ বলতে বলতে মুখ দিয়ে ফেনা ওঠে। আচ্ছা বলেন, 4 আনা লাভ হবে এই ওয়াজ শুনে? আবু যর গিফারি বলছেন যে মা ফাতিমাকে যখন মা বলে, আবার এখানে মা বলা যাবে না, ফাতিমাকে মা বলা যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উম্মাহাতুল মুমিনিন, নবীদের স্ত্রী হলো সকল মুমিনদের জন্য মা। এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 11 জন স্ত্রী যদি মুমিনদের মা হয়, যে মায়ের মেয়ে মা হয় কেমন করে? কথা বুঝেন নাই? এ মা খাদিজা আমাদের মা না? তাহলে মা খাদিজার মেয়ে তো ফাতিমা, তাই না? তাহলে ফাতিমা আবার মা হয় কেমন করে? আবেগের বশে মানুষ ঈমান আমল ধ্বংস করে দেয়। মা ফাতিমা বলা যাবে না, কি বলতে হবে? ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, এতটুকু বলতে হবে, বেশি ছবিগিরি চলবে না। যাই হোক, যে কথা বলছিলাম যে আবু যর গিফারির নামে একটা মিথ্যা হাদিস সমাজে চালু আছে। আমার মায়েরা কাঁদতে কাঁদতে চোখের পানি ফলিয়ে দেয় যে মা ফাতিমা যখন মারা গেল তাকে কবরে দেওয়া হলো। আবু যর গিফারি মাটির কবরকে ডাক দিয়ে বলে, মাটির কবর, খবরদার বেয়াদবি করেও না, জানো তোমার ভিতরে কাকে রাখা হচ্ছে? বিশ্ব নবীর মা ফাতিমাকে। এভাবে 3 বার বলাতে মাটির কবর কিছুই বলে না। লাস্টে নাকি মাটির কবর বলে, আল্লাহ আমার জবানটা খুলে দাও, আমি কি আবু যর গিফারিকে কিছু শোনায় দিই। তখন মাটির কবর বলে, আবু যর আমি চিনি নাকি নবীর মার
নবীর মেয়ে চিনি না, কে আলীর স্ত্রী, কে জান্নাতের সর্দারিনী, আমি কাউকে চিনি না। আবু যর গিফারি আওয়াজ শুনে মদিনা সাইরে জঙ্গলে চলে গেলেন, মরা পর্যন্ত জঙ্গলে থাকছে। একটু নাউজুবিল্লাহ জোরে কর। অথচ আবু যর গিফারি ফাতিমার জানাজায় ছিল না, কবর দেওয়ার সময় শরীক ছিল না। বজলুর রশিদে যে রশিদই করুক, এইবার শুনে শুনে তো আমরা চোখের পানি ফেলি না। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ধরনের ওয়াজ শোনা যাবে না। আর এই ধরনের ওয়াজ শুনে আমাদের বেশি মজা লাগে, যার কারণে আজকে আমরা ঈমান নিয়ে কবরে যেতে পারি না। আপনাদের কার ভালো লাগবে আর কার খারাপ লাগবে আমি জানি না। আমি আপনাদের ঈমান নিয়ে কবরে যাওয়া চাই, আপনাদের ঈমান নিয়ে কবরে যাওয়ার রাস্তা তৈরি করে দিতে চাই। শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? আরেকটু জোরে বলেন ইনশাআল্লাহ। একে শুনতে রাজি না, একটু হাত তুলে দেখান। এটা আবেগের বশতে হয়েছে, আলহামদুলিল্লাহ বলবেন না? কারণ আবেগের সাথে অনেক সময় ভুল হয়ে যায়, আর আবেগের সময় ভুল হলে আল্লাহটা গ্রহণ করে না, আল্লাহর অন্তরটা গ্রহণ করে। কোনটা গ্রহণ করে? জেনে বলেন কোনটা? আমি অনুরোধ করবো আমার মূল আলোচনায় যাওয়ার আগে আমার ভাইয়েরা যারা এখনো বাহিরে আছেন, যারা এখন এদিক সেদিক ঘোরাফেরা করছেন, একটু আসেন। আমি আপনাদের এলাকায় কোনোদিন আসিনি, আপনারাও আমাকে হয়তো, আমার শামসুল হুদা ভাই আপনাদের সামনে আমার নাম উপস্থাপন করার পরে হয়তো তো ইউটিউবে সার্চ দিয়ে দেখেছেন, আর আগে কোনোদিন দেখেন নেই। যারা দেখেছেন তারা দেখছেন, যারা দেখেন নাই আসেন। আমি আপনাদের সামনে ওই আলোচক, আমি আপনাদের জোর করে ওয়াদা করাবো না যে আমার ওয়াজ শেষ পর্যন্ত শুনতে হবে, এই ওয়াজ করা আলোচক আমি না। তবে আমি আপনাদের অনুরোধ করবো আপনারা একটু এসে বসেন 10টা মিনিট। যদি আমার আলোচনা আপনাদের ভালো লাগে তাহলে শেষ পর্যন্ত শুনবেন, আর যদি ভালো না লাগে তাহলে আস্তে আস্তে কেটে পড়িয়েন ইনশাআল্লাহ। কারণ আমি আপনাকে জোর করে ওয়াদা করে রাখবো না, কারণ আমি আপনাকে খাওয়াবো, আপনার রুচিতে যদি না হয় আপনি খাইলে কি ওটা ভালো লাগবে? ভালো লাগবে না। আমি আপনাদের অরুচি করে কিছু দেবো না ইনশাআল্লাহ। তবে আমার জীবনে বহু রেকর্ড আছে, শ্রোতা বসে থাকছে, আমি স্টেজ থেকে বিদায় নিয়েছি ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আমার এই দিনী বৈঠকে আজকে আলোচনার মূল বিষয় হলো ঈমান কি ও কেন এবং তার পরীক্ষা। ঈমান কি জিনিস আপনার জানা দরকার আছে না নেই? আরেকটু জোরে বলেন। আপনারা মনে করেন টুপি হলো ঈমানের একটা অংশ, অনেকেই মনে করে। অনেকে মনে করে দাড়ি একটা ঈমানের অংশ, অনেকে মনে করে জুব্বা পাগড়ি পাঞ্জাবি এটা একটা ঈমানের অংশ, অনেকে মনে করে বড় একটা তসবিহ ডানা নিয়ে রাস্তায় ঘুরলে মাশাআল্লাহ আজগবি আলাইহিস সালাম আছে না? বাইশা পাগড়ি মাথায় দিয়ে লম্বা তসবিহ নিয়ে রাস্তার গলিতে গলিতে ঘোরে, দেখলে মনে হয় জান্নাত থেকে পলায় আইছে। অথচ শয়তানের যত কাজকর্ম সব ওর ভিতরে থাকে। এ কথা কন না কেন ভাই? কারণ ঈমান এমন একটি জিনিস যেটা দুনিয়ার কাউকে দেখানো যায় না, ঈমান দেখানো যায় না, ঈমানদারিতা ভণ্ডামি দেখানো যায়। যখন কথা ঠিক নেবে, ঠিক ঈমান আছে না নাই এটা আপনি বুঝবেন, দুনিয়ার আর কেউ বুঝবে না। যেমন আপনি যদি আপনার স্ত্রীর পাশে ঘুমায়া স্বপ্ন দেখেন, আচ্ছা বলেন তো আপনার স্ত্রী কি টের পাবে? কথা বলেন। হ্যাঁ, টের পাবে যদি স্বপ্নে আপনি ফুটবল খেলেন, কারণ ফুটবলে শট করলে অনেক সময় স্ত্রীর গায়েও লাগে। কথা বলেন না কেন ভাই? আমার স্বপ্নে যদি দেখেন আপনি হাঁটুটো খেলতেন, তাহলে স্ত্রীর কপাল খারাপ আছে। কিন্তু এছাড়া মনে করেন দুনিয়াতে যত স্বপ্ন আপনি দেখেন, শুয়ে আছেন আপনি আপনার রাস্তায় মোহনপুর থানা না, মোহনপুরে বেড়াবাড়ি না, সাধুপাড়া আপনি শুয়ে আছেন আপনার বিছানায়, অথচ আপনি স্বপ্ন দেখছেন আপনি ঢাকা চিড়িয়াখানা মিরপুরে ঘুরতেছেন। এখন আপনি যে চিড়িয়াখানায় আছেন, বাঘ ভাল্লুক দেখছেন, আপনার স্ত্রী কি টের পাচ্ছেন? কথা বলেন। এটা টের পাওয়ার বিষয় নয়। স্বপ্ন যেমন আপনি দেখলে আপনিই বুঝেন, দুনিয়ার কেউ বুঝবে না, ওই রকম ঈমান এমন একটি জিনিস আপনার আছে না নাই আপনি বুঝবেন, দুনিয়ার কাউকে বোঝানো যাবে না। যখন ঠিক নেবে ঠিক। এখন কিভাবে আপনি বুঝবেন আপনার ঈমান আছে না নাই, এটা জানার দরকার আছে না নাই? আরেকটু জন্য বলেন। এই ঈমান আপনার আছে না নাই, এই ইন্টারভিউ আপনাদের শিক্ষা দিয়ে যাব ইনশাআল্লাহ। তাহলে আপনি মরার আগে ঈমান নিয়ে কবরে যেতে পারবেন। এছাড়া আপনি কোনোদিন ঈমান নিয়ে কবরে যেতে পারবেন না।
আল্লাহ আপনাদের ধৈর্য সহ শ্রবণ করা আর আমার মাধ্যমে আপনাদের কিছু শোনানোর যেন আল্লাহ তৌফিক দান করে, সকলে বলি আমিন। আবারও বলছিলাম আপনারা এখানে আসতে পেরে খুশি তো? আমার ভাইরা, আলোচনার শুরুতে আর একটা কথা বলি, দেখেন আল্লাহর প্রশংসা করলে আল্লাহ এত বেশি খুশি হয়। আফজালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলছেন নবী আপনি জানিয়ে দেন ইবাদতের জগতে সবচেয়ে বড় জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সবচেয়ে জিকির কি? লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহ কবি বলছেন, আল্লাহ বলেছেন হাদিসে কুদসির মধ্যে এসেছে, যদি কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে করতে মারা যায়, আল্লাহ বলেছেন ও মারা গেল, ডাইরেক্ট জান্নাতে চলে গেল। লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যদি কোনো ব্যক্তির জীবনের শেষ কথা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা বলে যদি মারা যায় জান্নাতে চলে গেল। আমাদের দেশে একটা জাল হাদিস, মিথ্যা হাদিস চালু আছে, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি। এই কথাটা শুনছেন না শোনেন নাই? কথা বলেন, শুনেছেন? এই কারণে দেখবেন অনেক মানুষ আছে খালি নামাজ পড়ে আর মনে করে জান্নাতের চাবি তো কিনে নিয়েছি, তাহলে জান্নাত ঠেকাই কেনা। এই কারণে নামাজও পড়ে বিড়িও খায়, নামাজও পড়ে সিগারেটও খায়, নামাজও পড়ে সুদও খায়, নামাজও পড়ে পরের জমির আইল কাটে, নামাজও পড়ে পরের খাতের পানি নিজের খাতের রাত্রিতে জ্যোৎস্নারাতে চুরি করে। এই আল্লাহর বান্দা মনে হয় আপনাদের এলাকায় নাই, আমি জানি না কে আছে, আপনারা ভালো জানেন। অনেক আল্লাহর বান্দা আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজ পড়ে ঘুরিয়ে বসে পরের গীবত গায়। আছে না নাই? আরে ছোটরে বলেন আছে না নাই? আছে। কেন এই পাপগুলি এই মানুষগুলি কি কেন করা সাহস পায়? কারণ ওই যে হুজুর মিথ্যা কথা বলেছে, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ জান্নাতের চাবি। মনে করে নামাজ পড়লাম আর জান্নাতের চাবি নিলাম, এই চাবি যদি আমার হাতে থাকে তাহলে জান্নাত ঠেকে গেল। এই কারণে সে নামাজ পড়ার পরে এই কুসংস্কার কুকাজ থেকে এখনো নিজেকে বাঁচাতে পারছে না। যেরকম কথা ঠিক নেবে ঠিক। আল্লাহর বহু বান্দা বান্দি আছে দেখে 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদের পাশেই, মাশাআল্লাহ আপনাদের মসজিদের পাশেই তো চায়ের দোকান আছে, তবে কি করেন আমি কিন্তু আপনাকে চিনি না। অনেক আল্লাহর বান্দা আছে আসরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়, টুপি দাড়ি মাথায় আছে, পাঞ্জাবি পরনে আছে, ওই যে চায়ের দোকানে বসে এলইডি টিভি ছাড়া আছে, ইন্ডিয়ান ওই শয়তানগুলি ভারতের চ্যানেল ছাড়িয়ে দিয়েছে, আপনি বসে বসে দেখছেন স্টার জলসা, জি বাংলা, হাফ প্যান্ট পরা মহিলাদের নাচ আর গান। আসর পরে এসে বসছেন, আবার আসরের পরে থেকে মাগরিব পর্যন্ত দেখছেন মুয়াজ্জিন যখন ডাক দিয়েছে হাইয়া আলাস সালাহ, আসর সালাতের জন্য আপনি স্টার জলসা জায়গা বাদ দিয়ে আবার দৌড়িয়ে মসজিদে মাগরিব পড়ছেন। আছে না নাই? আর একটু জোরে বলেন। আচ্ছা বলেন তো এই লোকটার ঈমান আছে না নাই? আল্লাহ কোরআনে একটা সূরা দিয়েছেন, যে সূরাটার নাম সূরা ইউসুফ। এই সূরা ইউসুফের 106 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? আল্লাহ বলছেন নবী আপনি জানেন দেন ওয়া ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। ও নবী অধিকাংশ মানুষ আমি আল্লাহর প্রতি ঈমান আনার পরেও মুশরিক। কথাটা কার? আর একটু জোরে বলেন কথা কার? আল্লাহ বলছেন নবী গো আপনি জানেন অধিকাংশ মানুষ আমি আল্লাহকে বিশ্বাস করার পরেও, আমি আল্লাহর প্রতি ঈমান আনার পরেও মুশরিক, ইহুদি খ্রিস্টান। এই ইহুদি খ্রিস্টান মুশরিক কারা জানার দরকার আছে না নেই? আমার সোনা মালিকেরা, আমার কলিজার টুকরা মা বোনেরা, মনে কষ্ট নিও না। আল্লাহ নবী 1450 বছর আগে বলেছেন অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি ঈমান আনার পরেও মুশরিক। এই মুশরিক কারা জানার দরকার আছে না নাই? আল্লাহ নবী বলছেন আমার সবচেয়ে বড় ভয় আমার উম্মত এক শ্রেণীর মানুষ যারা ইহুদি মুশরিক হয়ে যাবে। জোরে জোরে নাউযুবিল্লাহ। আমার ভাইরা
আপনার উম্মত আবার কেমনে মুশরিক হয়ে যায়, উম্মতে মুহাম্মাদি আবার কেমনে মুশরিক হয়ে যাবে? এটা তো একটা আশ্চর্যজনক কথা। আল্লাহ তুই বলেন আমার সাহেবেরা শোনাও, যখন কোন আমার উম্মতের ভিতরে কোন ব্যক্তির জীবনে যখন ইহুদি মুশরিকদের আদর্শ দেখা দিবে, কোন ইহুদি মুশরিকদের কালচার তার ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে দেখা দিবে, ওই ব্যক্তিটা নামাজ রোজা হজ যাকাত করার পরেও বিনা দলিতে মুশরিক জোরে নাউযুবিল্লাহ। এখন ইহুদিদের আদর্শ কেমন দেখা যায় বিস্তারিত জানার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? এই যে আপনারা স্টার জলসা যে বাংলা দেখেন, আমার মা 5 ওয়াক্ত নামাজ পড়েন, আবার স্টার জলসা না দেখলে ভালো লাগে না। এই স্টার জলসা দেখা এটা মুসলমানের কাজ না, ইহুদির কাজ। আর একটু জোরে বলেন। আমার ভাইরা, আপনাদের এলাকায় কেমন আমি জানি না, কিন্তু বর্তমানে ঢাকা টাঙ্গাইল গাজীপুরে আমি থাকি, এই দেশগুলি এলাকাগুলির ভাব আমি জানি। মুসলমান শুধু নয়, আহলুল হাদিস যারা দাবি করে, ঢাকা টাঙ্গাইল গাজীপুরে শতকরা একটা পরিবার খুঁজে পাওয়া যাবে না যেই পরিবারে গান বাজনা বাদ্যযন্ত্র ছাড়া বিবাহ অনুষ্ঠান হয়। আপনাদের এলাকায় কেমন আমি জানি না। হ্যাঁ, এদিকে ভালো গান বাজনা বাজে না বিয়ের অনুষ্ঠানে বাজে? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমার ভাইরা, মনে কষ্ট নিয়ে না যে হুজুর আমাদের অপমান করার জন্য আছে, জি না। আচ্ছা বলেন যে বিবাহ অনুষ্ঠান মুসলমানের এটা শরীয়তের একটা বিধান কি বিধান না? যেন বলেন। তাহলে এই শরীয়তের এই বিধানটাকে কোরআন ও সুন্নাহ ভিত্তিক হওয়া দরকার আছে না নাই? আর বর্তমান যে বাদ্যযন্ত্র গান বাজনা দিয়ে, ঢোল টবরা দিয়ে, ডেকসেট দিয়ে যে মুসলমানের বাচ্চা ছেলে মেয়েকে বিবাহ দিচ্ছে, এই ঢোল বাজনা গান বাজনা বাদ্যযন্ত্র এটা মুসলমানের আদর্শ না ইহুদির আদর্শ? আরেকটু জোরে বলেন। আল্লাহ নবী যে বললেন সাদ্দাও তাহিকু মিনু নাতিবিল মুশরিকিন, আমার সবচেয়ে বড় ভয় আমার উম্মত মুশরিক হয়ে যাবে, এটা আমার বড় ভয়। তাহলে আল্লাহ নবী বলা হলো তাহলে সেই মুশরিক কারা? আল্লাহ নবী বলেন যারা নিজের ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে ইহুদিদের আদর্শ গ্রহণ করবে, খ্রিস্টানদের আদর্শ গ্রহণ করবে, ওরাই মুশরিক। তাহলে আজ বাদ্যযন্ত্র বাজনা গান বাজনা আমরা ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে মেনে নেওয়ার কারণে আমরা কি মুসলমান আছি না মুসলমানের চোখে গেছে? আরেকটু জোরে বলেন। তাহলে এই অবস্থায় যদি আপনার মরণ হয়, আপনি কি ঈমান নিয়ে কবরে যেতে পারবেন? আমার ভাইয়েরা বলেন পারবেন? আপনাদের খারাপ লাগতেছে? জোরে বলেন। খারাপ লাগতেছে? লাগলেও আমার যায় আসে না, জীবনে দাওয়াত দিবেন না, কোনোদিন আমি আসবো না। তবে আপনাকে নিয়ে আমার বড় কষ্ট হয়। আপনি বুঝতে পারছেন না আপনার এই জীবনের জন্য কত কঠিন পরিস্থিতি সামনে অপেক্ষা করছে। আপনি মনে করছেন হুজুর মিষ্টি মিষ্টি কথা বলে, মনে করে হুজুর জান্নাতে যাওয়া খুব সহজ। যায়া দেখেন কবরে ঠেলা কারে কয়, যায়া দেখেন। আল্লাহ হেফাজত করুন, সকলে বলে আমিন। আমার ভাইয়েরা, আমার এই দিনী বৈঠকে আলোচনার মূল বিষয় হলো ঈমান কি এবং ঈমানের গুরুত্ব এবং তার পরীক্ষা। এই মূল আলোচনায় যাওয়ার আগে আমি আপনাদের আরেকটু ঈমানি চেতনা বাড়াতে চাই। রাজি আছেন আপনারা? আরেকটু জোরে বলেন, রাজি আছেন? আল্লাহর কোরআনে বিশ্বাস করো নাই, আল্লাহর কোরআনে বিশ্বাস করো নাই, ধর্মের দিন শেষ কেউ কেউ বলে তাই। একদল বলে ওটা পাশাপাশি তুচ্ছ, সরকারে ফরমানে কাটে ওই পুচ্ছ। পাইবের সার যদি হয় কারো দরকার, আইনের জালসাই নিরপেক্ষ সরকার। মারা খাবে মোল্লারা ফের যদি বের হও, ইমামতি নিয়ে শুধু মসজিদে ঝুপড়াও। কথা বল না কেন? মারা খাবে মোল্লারা ফের যদি বের হও, ইমামতি নিয়ে শুধু মসজিদে ঝুপড়াও। চারিদিকে বাজিতেছে মাইকের চুঙ্গা, কোরআনের পাতা হলো বাজারের ঠুঙ্গা। দেখছে তেলাওয়াত কেউ করে বাজারে, রাগ করে ফেলে কেউ পায়খানা মাঝারে। এ ধর্মকর্তা কো চুপ কেন রইলে, কার দোষে তুমি আজ শক্তিহীন হইলে। হিন্দুর পূজা হয় মেলা উপলক্ষে, ধুমধাম বেশি চলে মুসলিম পক্ষে। ঠিক আছে? হিন্দুর পূজা হয় মেলা উপলক্ষে, ধুমধাম বেশি চলে
মুসলিম পক্ষে মসজিদে মাদ্রাসা কাজে পরিচ্ছন্ন গরু ভেড়া শুয়ে থাকে ওই বুঝে পুরনো গাফের মুহাজির বীরবাহ বাংলার নারায়ে তাকবীর আল্লাহু আকবার ইল্লাহে তাকবীর আল্লাহু আকবার। আর ভলিউম নাই, এই কি কই নাই মনে করেন আপনার নাই, পিছনের আছে কি ভাই নাই ভলিউম, এই জন্য বলেন নাই আছে ইনশাআল্লাহ, প্রমাণ করবেন ইনশাআল্লাহ। দুনিয়ার মুসলিম হয়ে যাও, কোরআনের আইনে জীবন গড়াও, কথা ঠিক না ঠিক? দুনিয়ার মুসলিম হয়ে যাও, কোরআনের আইনে জীবন গড়াও, রাসূল করিমকে নেতা মেনে শাসন চালাও, সবখানে জীবন সুন্দর সুখী হবে তোমার, সুখী হবে তোমার দুজাহান। উত্তম নেতা ছিলেন হযরত আবু বকর, তারপরে নেতা হলেন হযরত ওমর, কথা বলেন না কেন? উত্তম নেতা ছিলেন হযরত আবু বকর, তারপরে নেতা হলেন হযরত ওমর। উঠে পিঠে রেখে চাকর, উঠে পিঠে রেখে চাকর, নেতা হয়ে রশি টানে জীবন সুন্দর সুখী হবে তোমার, সুখী হবে তোমার দুজাহান। ইল্লাহে তাকবীর। ভাই দুটি হাত দেখায় আল্লাহকে, হৃদয়ের সব আবেগ উজাড় করে তাকবীর দেওয়া যাবে না? একটা তাকবীরের কত দাম জানেন রে ভাই? এই যে এখন উপজেলা নির্বাচন শুরু হয়েছে, হ্যাঁ 5 টাকা দামের একটা চা আর 5 টাকার একটা নোট ঘুষ নিয়ে লুঙ্গি মাথায় তুলে তাকবীর দিবে, এ কথা বললে কেন ভাই? 500 টাকার তাকবীরের ধ্বনির আওয়াজ আপনার পায়ের তালু থেকে মাথার ছাতি পর্যন্ত উঠবে। আর এই তাকবীর দিলে লাভ আছে না লস আছে? ওই লাভ আছে। চেয়ারম্যান মেম্বারের তাকবীর দিলে লাভ না লস? জীবন ভরা খালি সদকায়ে জারিয়ার ওয়াজ শুনেছেন, গুনাহে জারিয়ার ওয়াজ শুনছেন কোনদিন? এই কথা বলেন, গুনাহে জারিয়ার ওয়াজ শুনেছেন? যেই লোকের পক্ষে আপনি স্লোগান দিচ্ছেন আর আপনি স্লোগানে বলছেন অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, কথা বল না কেন ভাই? বিড়ির গন্ধে কাছে যাওয়া যায় না, পাঠার গাও দিয়ে যে গন্ধ খাটাসের গাও দিয়ে তার সেও গন্ধ। আর আপনি কি বলেন অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, বলে সমস্যা নাই, তবে হাদিসটা আগে যাই নেন। যেই লোকটাকে স্লোগান দিলেন, যেই লোকটার টাকা 500 টাকা ঘুষ নিয়ে ভোট নিলেন, যেই লোকটাকে ভোট দিলেন, ও আপনার স্লোগানে আপনার সহযোগিতায় আপনার ভোটে চেয়ারম্যান হলো, উপজেলা চেয়ারম্যান হলো, ইউনিয়ন পরিষদের মেম্বার হলো, আপনার ভোটে চেয়ারম্যান হলো, মেম্বার হলো। জীবন ভরা শুনেছ আমার মা সদকায়ে জারিয়া, এই গুনাহে জারিয়া কোনদিন শোনো নাই। আপনার ভোট পাইয়া এই লোকটা চেয়ারম্যান হলো, এমপি হলো, মন্ত্রী হলো, মেম্বার হলো, আপনার সহযোগিতা পাইয়া চেয়ারম্যান হওয়ার পরে গরিব মানুষের যত গম চুরি করে খাইবে, যত টিন চুরি করে খাইবে, কন্ট্রোলের চাল চুরি করে খাইবে, যত মানুষের চাকরি দেওয়ার জন্য টাকা নিবে, যত মানুষকে কাট করে দেওয়ার জন্য ঘুষ নিবে, আপনি ভোট দেওয়ার কারণে গুনাহে জারিয়া ওর সম পরিমাণ পাপ আপনার আমলনামায় লেখা হতেই থাকবে না। কথাটা বোঝাতে পারিনি, খারাপ লাগছে? আমার যায় আসে না, লাগিয়ে আপনি ভোট দিয়ে চেয়ারম্যানে ভোট দিয়ে মারা গিয়েছেন, ও জীবনে যত খারাপ কাম করবে, ও জীবন ভরা যত অবৈধ কাজ করবে, সব পাপ আপনার আমলের গুনাহে জারিয়া হিসাবে লেখা হতেই থাকবে। এই কারণে নেতা বাছাই করার জন্য আগে তার চরিত্র দেখতে হবে, এ কথা বল না কেন ভাই? এখন তো চরিত্র দেখেন না, খালি টাকা দেখলেই কাম ছাড়া। কারণ গত 2 বছর আগে আমি গাজীপুর শ্রীপুর একটা জায়গায় খুতবা দিতাম, ওই সমাজের একটা লোক মেম্বারি নির্বাচন করার জন্য 1 কোটি টাকা খরচ করেছে, মেম্বারি নির্বাচন করার জন্য। এই টাকা কারা খাইছে বলেন তো? খালি যে বেনামাজি খাইছে তা কিন্তু না, পাগড়ি মাথায় দেওয়া লোক খাইছে, এটা আমি জানি। তাহলে এই লোক কি বলে করে ইমান নিয়ে খবরে যেতে পারবে? এই জন্য বলেন পারবে?
তাহলে স্লোগান দেওয়ার আগে হিসাব করতে হবে যে আমি কোন রাস্তায় হাঁটতেছি, হিসাব করার দরকার আছে না নাই? কোন লোকের পক্ষে স্লোগান দিচ্ছি এটা জাস্টিফাই করার দরকার আছে না নাই? কিন্তু আপনি যদি আল্লাহর পক্ষে তাকবীর দেন, আল্লাহু আকবার, এই তাকবীরটার, এই তাকবীরের কত দাম জানেন? হাদিসে খুব চিঠি এসেছে। আল্লাহ বলছেন নবী আপনি জানেন দেন তাকবীরাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহ বলছেন আমার কোন বান্দা যদি একটা তাকবীর আমি আল্লাহকে খুশি করার জন্য দেয়, আল্লাহু আকবার যদি তার মুখ দিয়ে বের করে, আল্লাহু আকবারের দাম আমি আল্লাহর কাছে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এই পৃথিবী সহ পৃথিবীতে যা কিছু আছে সমস্ত কিছুর চাইতে দাম বেশি। এটা আজকে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ বলছেন আপনি আল্লাহু আকবার তাকবীর যদি একবার দেন, এই তাকবীরের দাম এই দুনিয়া সহ দুনিয়াতে যা আছে সব বিক্রি করে দিলে যত টাকা হবে, আল্লাহু আকবার তাকবীরের ধ্বনির দাম তার চেয়ে আল্লাহর কাছে বেশি। তাই এই তাকবীর আসতে হবে না জোরে হবে? আরেকটু জোরে বলে দুটি হাত আল্লাহকে দেখায়া হৃদয়ের সমস্ত আলো খোঁজার করে একবার আল্লাহু আকবার বলা যাবে তো? বলা যাবে কি ইনশাআল্লাহ? আর ঘুমায়ো না নয়ন মেলিয়া, আর ঘুমায়ো না নয়ন মেলিয়া, অলসতার জালে এমনি করে সবকিছু তোর চলে গেল রসাতলে, অলস্য জনতা কলি কলি হাত যাও দেখি একবার, সময় ভীষণ কঠিন করুন হে মুসলিম, হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার, তাকবীরের ওই বজরুনি যাদের কাঁচাও বিশ্ব দুর্বিমান, তুমি যে খালিদ তারিক মুসা, তুমি যে আলী হায়দার, সময় ভীষণ কঠিন করুন হে মুসলিম, হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন। আমার ভাইয়েরা বলছিলাম আলোচনার বিষয় ঈমান কি ও কেন, ঈমান কি জিনিস জানা দরকার আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? আল্লাহ নবীর সাহাবী আবু জাহল গিফারী রাদিয়াল্লাহু আনহু বলেন আমরা আল্লাহর নবীর কাছে গিয়ে বললাম ইয়া রাসূলুল্লাহ ঈমান কি জিনিস একটু বলেন, ঈমান কেমন জিনিস? আল্লাহর নবী চুপ রইলেন। ওহী নাযিল হয়ে গেল সূরা বাকারা 177 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? একটু নাম বলেন, কত নম্বর আয়াত? একটু মিলে দেখবেন যে সালাফি সাহেব ভাষা কয় না মিশা কয়, কারণ দলিল সহ জানার কথা কে বলেছেন? সূরা নাহল 40-41 নম্বর আয়াত। আল্লাহ বলেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। ও দুনিয়ার অজানা মানুষ, যেটা তোমার জানা নাই সেটা তুমি জানা মানুষের কাছে জেনে নাও। বিল বাইকিনাতি ওয়াজ জুবুর, দলিল এবং প্রমাণ সহকারে জানা লাগবে। জোরে কান ঠিক কিনা? আমার ভাইয়ারা আবু জাহল গিফারী বলেন আল্লাহ নবীকে বললাম ইয়া রাসূলুল্লাহ ঈমান কি জিনিস একটু বলে দেন। সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন নবী আপনি জানায়া দেন। আমার বান্দা ঈমান সম্পর্কে জানতে চায়, আপনি বলেন ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি। সুবহানাল্লাহ বলবেন না? লাইসাল বিররা আন তুওয়াল্লু ওজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। সুবহানাল্লাহ বলেন। ও সোনার মানিকেরা, আল্লাহ বললেন নবী আপনি জানিয়ে দেন লাইসাল বিররা আন তুওয়াল্লু ওজুহাকুম। আমার বান্দা ঈমান সম্পর্কে জানতে চায়, ঈমান মানুষকে দেখানো যায় না। ও নবী ঈমান সম্পর্কে যখন প্রশ্ন করেছে আপনি বলে দেন আমার বান্দা বান্দি পূর্বে আর পশ্চিমে মাথা নামাক আর না নামাক তাতে কোনো কল্যাণ নাই। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি, যতক্ষণ পর্যন্ত আমার বান্দা বান্দি আমি আল্লাহর প্রতি ঈমান না আনবে, ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের প্রতি ঈমান না আনবে। ও সোনার ভাইয়েরা, বিস্তারিত কথা বলতে গেলে সময় পাবো না। এই আয়াতের ভিতরে আল্লাহ একজন মুসলমানকে, একজন ঈমানদার ব্যক্তিকে 100% ঈমান নিয়ে কবরে যেই ব্যক্তি যেতে চায়, এই ব্যক্তির জন্য একটা নয় দুইটা নয় 17টা কর্ম দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা কর্ম দিয়েছেন? আর একটু জোরে বলুন কয়টা? এক নম্বর হলো মান আমানা বিল্লাহি, আল্লাহর উপরে ঈমান আনা লাগবে। এখন বলতে পারেন হুজুর আমরা তো আল্লাহকে বিশ্বাস করি, আমরা তো আল্লাহর প্রতি ঈমান আনি। ঈমান যদি না আনতাম তাহলে তো মাহফিলে আসতাম না, মসজিদে যাইতাম না, মাদ্রাসায় সন্তান পড়াতাম না, নিজে মাদ্রাসায় যাইতাম না, টাকা পয়সা দান করাতে পারতাম না। এই প্রশ্ন হতে পারে কি পারে না?
আরেকটু জোরে বলেন, পারে কি পারে না? আমার ভাইয়েরা, আল্লাহ কোরআনে সূরা আলে ইমরানের 10 নম্বর আয়াতে বলছেন, নবী জানিয়ে দেন, আল্লাহু বাসিরুম বিল ইবাদ, আমি আমার বান্দার সকল অবস্থার খবর রাখি। আমার বান্দা যে যেখানেই থাকুক না কেন, যেভাবেই থাকুক না কেন, সকল অবস্থার খবর আমি আল্লাহ রাখি। কথাকার আল্লাহ সূরা বাকারার 96 নম্বর আয়াতে বলছে, ও নবী জানিয়ে দেন, আল্লাহু বাসিরুম বিমা ইয়ামালুন, আমার বান্দা বান্দি যে যেখানেই থাকুক না কেন, যে কর্মই করুক না কেন, আমি আমার বান্দার সকল অবস্থার খবর রাখি, আমি তাদের কর্মের খবর রাখি। এই কথাটা কেন বললাম? আল্লাহ বলছেন, মান আমানা বিল্লাহি, আমি আল্লাহর উপর ঈমান আনা রাখবে। ও সোনার ভাইরা, আল্লাহর প্রতি ঈমান আনার অর্থ হলো আল্লাহ সেই কথা নয়, আল্লাহ রিজিক দাতা এই কথা নয়। এই পৃথিবীর সকল ধর্মের মানুষ জানে আল্লাহ একজন আছে, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আছে, এটা সকল ধর্মের মানুষ জানে। হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, নাস্তিকও মাঝে মাঝে বলে আল্লাহ আছে। সকল ধর্মের মানুষ জানে আল্লাহ আছে। এই আল্লাহ একজন আছে, এ কথা বললেই ঈমানদার হতে পারে না। ঈমান যদি আপনি ঈমানদার যদি হতে চান, আপনি দুনিয়ার জীবনে যেখানেই থাকেন না কেন, যে কর্মই করেন না কেন, কর্মটা করার আগে আল্লাহর স্মরণ আপনার হৃদয়ে থাকতে হবে। আল্লাহকে ভয় করা লাগবে। আপনি কি কর্ম করেছেন, এটা হালাল না হারাম, এটা ন্যায় না অন্যায়, এটা বৈধ না অবৈধ। আমার ভাইয়েরা, আপনি দুনিয়ার জীবনে যে কোনো কর্ম করার আগে আল্লাহকে স্মরণ করে যদি ভালো মন্দ যাচাই বাছাই করে অন্যায় থেকে নিজেকে বাঁচাতে পারে, আপনি যদি ভালো কাম করেন আল্লাহকে স্মরণ করে, বোঝা যাবে আপনি ঈমানদার। জোরে বলেন ঠিক কিনা? আপনি নামাজ পড়ছেন, মসজিদ থেকে বের হয়ে বিড়ি মারছেন, নামাজ পড়ছেন, দোকানে যায় হাকিম পুরি শাহজাদি ভিজাবাদি কুত্তার বোঝাতে ধরায়া খান, আছে না নেই? এই এলাকার মানুষ মনে খায় না। গত পরশুদিন আমার মাহফিল ছিল সাতক্ষীরা। সাতক্ষীরা থেকে যশোরে এসে ট্রেনে চড়লাম, ট্রেনে চড়ে নামলাম ঈশ্বরদী বাইপাস আসলাম। সেখানে যশোরে জোহরের সালাত আদায় করলাম। দেখে আল্লাহর একজন বান্দা মাথায় টুপি আছে, দাঁড়িয়ে আছে, ওযু করবে। ওযু করবে, ওযুখানায় ঢোকার আগে পকেট থেকে কি যেন বাইর করে হাতে ভরে এই মুখে এক দলন, এই মুখে আর এক দলন মারছে। আচ্ছা বলেন তো কি গ্রুপ? আচ্ছা বলেন, এই লোক কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে 1 রাকাত নামাজ কবুল হবে? হ্যাঁ, তারপরেও পড়তে হবে। কেন? কারণ যে নামাজ পড়ে সে মুসলমান, যে নামাজ পড়ে না সে কাফের। একজন লোক নামাজ পড়ে দুনিয়ার সমস্ত খারাপ কাম করার পরে যদি ওই অবস্থায় মরণ হয় তাহলে মুসলমান হালতে মরণ হবে। আর একজন লোক যদি নামাজ না পড়ে ওই অবস্থায় যদি মরণ হয় তাহলে কাফের হালতে মরণ হবে। কারণ একজন কাফের আর একজন মুসলমানের পার্থক্য বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। আল্লাহ নবী বলছেন যে নামাজ পড়ে সে মুসলমান, যে নামাজ পড়ে না সে কাফের। একজন ব্যক্তি দুনিয়ার সমস্ত পাপ করার পরেও নামাজ পড়ার অবস্থায় যদি তার মরণ হয়, বিচারের ময়দানে তার হাসর নাসর হবে মুসলমানদের সাথে। কাদের সাথে? এজন্য বলেন কাদের সাথে? আর একজন লোক দুনিয়ার কোনো খারাপ কাম করে নাই অথচ নামাজ এক ওয়াক্ত পড়ে নাই, এই বেনামাজি অবস্থায় যদি মারা যায়, বিচারের ময়দানে তার হাসর নাসর হবে ফেরাউন, নমরুদ, হামান, কারুনের সাথে। কথা বোঝাতে পারিনি? আমাদের সমাজে নামাজ না পড়ার বিষয়টাকে একেবারে ছোট করে দেখা হয়। যেরকম কথা ঠিক নেবে ঠিক। এই নামাজ এমন একটা বিষয়, আপনি যদি নামাজ পড়েন তাহলে আপনি মুসলমান বলে পরিচয় দিবেন, নামাজ না থাকলে আপনি মুসলমান বলে পরিচয় দিতে পারবেন না। এই জন্য আমাকে আপনাদের আমি অনুরোধ করব যে আমার ভাইরা যে অবস্থায় থাকে আপনি নামাজ পড়া ধরে। অনেকে বলে হুজুর আমি তো বিড়ি খাই, বিড়ি খাওয়া বাদ দিয়ে তারপরে নামাজ পড়বো। জি না, আপনি বিড়ি খাওয়া কবে বাদ দিবেন ওই পর্যন্ত তো আপনার হায়াত নাও থাকতে পারে। কথা কম না গেলে ভাই, আপনি বিড়ি খারাপ কাজে নেশা করেছেন, খান আর নামাজ পড়েন, হয়তো এই নামাজ আপনাকে এই বিড়ি থেকে আপনাকে কি করবে, দূরে রাখবে। যেরকম কথা ঠিক হবে ঠিক। আপনি বিড়ি খাইতে খাইতে নামাজ পড়তে পড়তে মরণ হলে অন্তত আপনি মুসলমান অবস্থায় মরতে পারবেন। এটা আল্লাহ তৌফিক দিয়ে সকাল বলে আমিন। কিন্তু বেনামাজি থাকিয়ে না থাকার কোন সুযোগ নেই। আমার ভাইরা বলছিলাম ঈমান কি জিনিস? আল্লাহর নবী বললেন, আবু যর আল্লাহ বলছেন ঈমান এমন একটা জিনিস, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি, সর্ব অবস্থায় তোমার অন্তরে থাকতে হবে আল্লাহ স্মরণ। কার স্মরণ?
আর একটু জোরে বলেন কার স্মরণ? এই কারণে আল্লাহ বলছেন নবী আপনি জানিয়ে দেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ বলছেন নবী জানিয়ে দেন আমার ঈমানদার বান্দা বান্দি যেন সকল অবস্থায় আমি আল্লাহর জিকির করে। কার জিকির করে? আর একটু জোরে বলেন। মসজিদে জিকির হবে কার? কথা কন না কেন ভাই? ক্ষেত খামারে জিকির হবে কার? ব্যবসা বাণিজ্যে জিকির হবে কার? অটো চালানোর সময় জিকির হবে কার? অফিস আদালতে জিকির হবে কার? জিকির মানে মাথা ঝুঁকানো নয়, জিকির মানে হলো আল্লাহর স্মরণ আপনার হৃদয়ে সবসময় থাকা। জোরে জোরে গান ঠিক কিনা? এখন আমাদের দেশে তো জিকিরের কয়েকটা স্টাইল বেরোইছে। দেখবেন অনেক জায়গায় দেখা যায় মসজিদে বসে হু হু করে মাথা ঝুঁকায়, আবার অনেকে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করে, অনেকে আবার জিকিরের ঠেলায় গাছ বয়ে ওঠে। হ্যাঁ, জিকিরের ঠেলায় সামিয়ানা ভাঙে মাথায় ওঠে, কিন্তু এরা শিমুল গাছ দেয় না। শিমুল গাছে উঠলে তবে বোঝা যেত যে আসল জিকির করে। গত কিছুদিন আগে যে কি একটা জিকির চলছে, আপনারা জানেন ঢাকার মেন জায়গা গুলিস্তানে একটা শয়তানের আখড়া আছে, যার নাম হলো গোলাপ শাহ মাজার। আছে না নেই? এই জন্য বলেন আছে না নেই? একটা ভিডিও আছে ইউটিউবে দেখবেন, এই জায়গায় বসে নামাজ নাই, রোজা নাই, উযু নাই, গোসল নাই, মুখে পানি নাই না, আইগে সোজা কিনা আল্লাহই ভালো জানে। চুল কাটে না, মুখ কাটে না, কোথা কাটি কুঞ্জ কতদিন কাটে না, গায়ের গন্ধে মুছাও যায় না, এই জায়গায় বসে গাঞ্জা খায় আর জিকির করে। কি জিকির করে শুনবেন? শুনবেন আপনারা? তুমি ছাড়া এই জীবনে নাই রে বাঁচার আশা, তুমি ছাড়া এই জীবনে নাই রে বাঁচার আশা, তুমি আমার আশার বাবা, তুমি ভরসা ও গোলাপ শাহ। নাউজুবিল্লাহ কন্যা, জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই লোকটার ঈমান আছে না নাই? আর একটু জোরে বলেন। গত কয়েকদিন আগে দেখলাম একটা লোক 10 বছর ধরে বিয়ে করেছে, সন্তান হয় না। ভিডিওটা ইউটিউবে এখনো আছে। আপনারা জানেন বাংলাদেশে ফাইটে যায় জোড়া দেওয়ার আঠা নাই। জিলা কেউ না চিনলে ব্যক্তিটাকে সবাই চিনে। কথা কোন ঠিক কিনা? নাম কি বলেন তো? মিস্টার মমতাজ পাঠা। এই মমতাজের জেলা নাম মানিকগঞ্জ। এই মানিকগঞ্জে একটা পীর আছে, নাম মানিক পীর। নাম কি? আর একটু জোরে বলেন। এই মানিক পীরের দরবারে এই আল্লাহর বান্দা বলা যাবে না, শয়তানের গোলাম কওয়া লাগবে। এই শয়তানের গোলাম গিয়ে মোনাজাত ধরে কয়, ও বাবা মানিক পীর, এসেছি তোমার দ্বারে হয়ে চিন্তায় অধীর, এসেছি তোমার দ্বারে একটা ছেলে দাও বলে তুলে খাওয়াবো 100 ফকির, ও বাবা মানিক পীর। নাউজুবিল্লাহ জোরে বলবেন না? সন্তান দেওয়ার মালিককে। আর একটু জোরে বলেন। বৃদ্ধ বয়সে 100 বছর বয়স, জাতির পিতা ইব্রাহিম সন্তান নাই, আল্লাহর কাছে কাঁদলেন। আল্লাহ বললেন, ইব্রাহিম রে, এভাবে কাঁদলে হবে না, সালাতে দাঁড়াও, সিজদার মাধ্যমে আমার কাছে চাও। রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দাও, আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দাও। মুসলমান, আল্লাহ তুমি বলছেন এখনো কোন ব্যক্তি যদি দুনিয়ার জীবনে 24 ঘন্টার ভিতরে এমন একটা সময় আছে যে সময়টা সূর্য ওঠার পরে হয়, সূর্য ওঠার 20 মিনিট আধা ঘন্টা পরে শুরু হয়। সূর্য ওঠার কিরণ যখন সূর্যের কিরণটা বেড়ে যায়, সূর্যের তাপ যখন গায়ে আস্তে আস্তে লাগে, এটাকে বলা হয় ইশরাকের সালাত। অনেকেই বলে সালাতের তুলজোহা। এই ইশরাকের টাইমে যদি কোনো ব্যক্তি 2 রাকাত সালাত করে আল্লাহর কাছে পাহাড় পরিমাণ কিছু চায়, আল্লাহর নবী বলছেন আল্লাহ ওয়াদা করেছেন আমার বান্দা বান্দিকে আমি সেটা দান করব। এমন জিনিস সে চায় যে জিনিস তার জীবনে অর্জন করা সম্ভব নয়, তারপরেও যদি এই সূর্য উদয় হওয়ার পরে 2 রাকাত সালাত করে আল্লাহর কাছে পেয়ে কোনো ব্যক্তি চায়, আল্লাহ বলেছেন আমি তাকে দান করব। তবে কয়দিন পড়তে হবে, কয় রাত পড়তে হবে, এ কথা কিন্তু নাই।
তবে এই নামাজের আরেকটা গুরুত্ব আছে, যেমন অনেকেই দেখবেন হজের টাকা গুছাতে না পাইলে টুঙ্গির ময়দানে যায় হজের নেকি করবে। এই কথা বলেন না কেন ভাই? এবারও টুঙ্গির ময়দানে লাইভে আমি নিজে দেখেছি, সাংবাদিক গিয়ে বলছে যে কয়েকদিন আগে ভিডিওটা দেখলাম, কয় যে আপনারা কেন এসেছেন? কয় বাবা হজ করবে তো সৌদি আরব যেতে পারি না, এই কারণে টুঙ্গির ময়দানে আসছি গরিবের হজ করার জন্য। নাউজুবিল্লাহ বললেন না? ওর কি আর ইমান আমল থাকবে? আস্তাগফিরুল্লাহ বিল্লাহি। আমার সোনার ভাইয়েরা, যাদের হজ করার সামর্থ্য নাই তাদের হজের নেকি নিয়ে কবরে যাওয়ার পার্সেন্টেজ, তাদের সুযোগ আমার আল্লাহ দিবে না। এটা কি হয়? আল্লাহ নবী বলছেন, হাদিস বুখারী মুসলিম, আল্লাহ নবী বলছেন কোন ব্যক্তি যদি ফজরের সালাত আদায় করার পরে যেখানে ফরজ সালাত আদায় করেছে ওখানেই বসে থাকবে, কারোর সাথে কথা বলা যাবে না, ওযু নষ্ট করা যাবে না, জায়গা পরিবর্তন করা যাবে না, ইতিকাফের মতো বসে থাকতে হবে। আর এমন সময় সূর্য উদয় হয়ে গিয়েছে, সূর্যের কিরণ পৃথিবীতে ছড়িয়ে পড়েছে, আলোকিত হয়ে গিয়েছে, এমন সময় যদি কেউ 2 রাকাত সালাত পড়ে তাহলে আল্লাহ তার আমলনামায় একটা কবুল হজ আর একটা কবুল উমরার নেকি দান করবে। সুবহানাল্লাহ। তো আজকে বললেন রে ভাই, 5 লক্ষ টাকা দিয়ে আপনি হজ করতে গিয়েছেন, ললিতে কোলাচ্ছে না, নগদে 100 টাকা দিলে কোলাইতো। কারণ বাঙালি বড় আজব জন্তু, নগদে যা পায় আমুর গুমুর দিয়ে নেই, বাকির খাতা উল্টায় রাখি। আল্লাহ হেফাজত করুক, সকলে বলি আমিন। আমার ভাইরা, যাই হোক বলছিলাম, সর্ব অবস্থায় আপনি যদি ঈমানদার মুমিন হয়ে কবরে যেতে চান, আপনার ঈমান আছে না নাই এটা বোঝার জন্য 1 নম্বর শর্ত হলো সর্ব অবস্থায় কার জিকির হৃদয়ে রাখতে হবে। আরেকটু জোরে বলেন। আমার ভাইরা, আমার মা বোনেরা, আল্লাহ তুমি বলছেন না, বোঝা সহজ ভাবে বুঝে নাও। তুমি যদি বুঝতে চাও তোমার ঈমান আছে না নাই, এটা যদি তুমি সহজে জানতে চাও, বুঝতে চাও, তাহলে তুমি শোনো, তখনই বুঝবা তোমার ঈমান আছে, তখন বুঝবা তুমি একজন ঈমানদার। যখন তোমার মসজিদে যাইতে ভালো লাগবে, যখন নামাজ পড়তে তোমার ভালো লাগবে, কোরআন তেলাওয়াত করতে তোমার ভালো লাগবে, ভালো কাম করতে যদি তোমার ভালো লাগে, সালাম দিতে যদি ভালো লাগে, ফকির মিসকিনকে দান করতে যদি তোমার ভালো লাগে, এক কথায় হলো যদি তোমার দুনিয়াতে কোনো ভালো কাম করতে পারলে তুমি তৃপ্তি পাও, যদি ভালো কাম করতে পারলে তোমার একটু শান্তি লাগে, আবু জাহল তখন বুঝবা তোমার ঈমান আছে। জোরে জোরে কান সুবহানাল্লাহ। কি আছে? তখন বুঝবা তোমার ঈমান আছে। ও আবু জাহল, আরেকটা ভাবে বুঝবা তোমার ঈমান আছে, কারণ কোন ঈমানদার ইচ্ছা করে পাপ করে না। সুবহানাল্লাহ বলবেন না? কোন ঈমানদার ইচ্ছা করে পাপ করে না, কারণ ঈমানদারকে পাপ করানোর জন্য পিছনে কে আছে বলেন তো? ইবলিস, শয়তান। কে আছে? শয়তান আছে। আল্লাহর নবী বলেন, ঈমানদারকে যখন কোন শয়তান যখন কোন ঈমানদারকে ভুল করিয়ে ভালিয়ে লোভ লালসা দেখায় ভুল করে, শয়তান তার কাছ থেকে দূরে যাওয়ার সাথে সাথে ঈমানদার তখন বলে আস্তাগফিরুল্লাহ তুবু ইলাইহি। কি বলে? আস্তাগফিরুল্লাহ তুবু ইলাইহি। আল্লাহ আমি ক্ষমা চাই, আমি ভুল করেছি, আমি অন্যায় করে ফেলে দিয়েছি। আল্লাহর নবী বললেন, আবু জাহল, অন্যায় করার পরে যদি, ভুল করার পরে যদি তোমার খারাপ লাগে, তোমার ভিতরে যদি অনুশোচনা হয়, তুমি যদি আল্লাহর কাছে ক্ষমা চাও, তাহলে বুঝবা তোমার ঈমান আছে। জোরে জোরে কান সুবহানাল্লাহ। আবু জাহল শোনো, তুমি তখনই বুঝবা তোমার ঈমান নাই। নামাজ পড়লে ভালো লাগে না, রোজা করলে ভালো লাগে না, অনেকেই বিপদে পড়ে নামাজ পড়ে, বয়স হয়ে গিয়েছে, নামাজ না পড়লে মানুষ কি বলবে, এই কারণে নামাজ পড়ে। মসজিদের সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, মোতাওয়াল্লি বানায় দিয়েছে, নামাজ না পড়লে কেমন দেখা যায়, কিন্তু নামাজ না পড়লে ভালো লাগে না। ও সোনার ভাইয়েরা, আল্লাহ নবী বলছেন তখন বুঝবা তোমার ঈমান নাই। জোরে জোরে কান নাউযুবিল্লাহ। তোমার ঈমান নাই যদি তুমি দ্বিতীয় ভাবে বুঝতে চাও, তুমি তখন বুঝবা তোমার ঈমান নাই যখন তোমার দ্বারা পাপ হয়ে যায়, কোন পাপের কাম যখন তোমার দ্বারা সংগঠিত হয়ে যায়, পাপ হওয়ার পরে যদি তোমার কষ্ট না লাগে। অনেকেই বলে হুজুর নামাজের কাম নামাজ করবে, পাপের কাম পাপ করবে, এই কারণে নামাজ পড়ে টাইম মতো, ইফতার জলসাও দেখে টাইম মতো, নামাজ পড়ে টাইম মতো, বিড়ি সিগারেট তামাক গুল জর্দাইয়া বাবা মদ গাঁজা হেরোইন ফেন্সিডিল খায় টাইম মতো, আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? তার মানে হলো নামাজ পড়লে
তৃপ্তি পায় না, নামাজ পড়লে ভালো লাগে না, খারাপ কাম করলেও খারাপ লাগে না, পাপ করলেও পাপ খারাপ লাগে না। আল্লাহ নবী বলছেন তখন তুমি বুঝবা তোমার ঈমান নাই। জোরে জোরে নাউযুবিল্লাহ। এখন আপনারা নিজেরাই বুঝেন তো কয়জনের ঈমান আছে। আমার সোনার ভাইরা, আমার কলিজার টুকরা মা বোনেরা, আপনার ঈমান আছে না নাই এটা আমি বলতে পারবো না, আমার বলার ক্ষমতা নাই। আপনি নিজেই বুঝবেন আপনার ঈমান আছে না নাই। এই আচরণগুলি যদি আপনার ভিতরে দেখা যায়, এই বিষয়গুলি যদি আপনার ভিতরে উপলব্ধি করতে পারে, তখন আপনি বুঝবেন ঈমানদার আর বেঈমান। জোরে জোরে কোন ঠিক কিনা? এখন আজকের পর থেকে ঈমানদারিতা অর্জন করার দরকার আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহ বলছেন নবী আপনি জানান দেন, যদি কোনো ব্যক্তি ঈমানদার হতে চায়, এক নাম্বার শর্ত হলো যদি কোনো ব্যক্তি ঈমানদারিতা অর্জন করতে চায়, প্রথমত তার ভিতরে 4টা গুণ দেখা লাগবে। 4টা বৈশিষ্ট্য যদি কোনো ব্যক্তির ভিতরে থাকে তাহলে বোঝা যাবে তার ভিতরে ঈমান আছে। এক নাম্বার হলো ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহর প্রতি ঈমান আনা লাগবে। 2 নাম্বার ওয়া আমিলুস সলিহাত, ভালো কাম করা লাগবে, নেক কাম করা লাগবে। 3 নাম্বার ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, হকের উপরে অটল থাকা লাগবে, হক কথা মানুষের কাছে বলা লাগবে। ওয়াতাওয়াসাউ বিস সাবরি, কারণ যখনই তুমি হক কথা বলবা, হক পথে চলবা, তখন তোমার উপরে বিভিন্ন বিপদ আসবে। জোরে জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ বলছেন নবী গো, একজন মানুষকে ঈমানদার বৈশিষ্ট্য যদি দেখতে চাও তাহলে 4 নাম্বার হলো তার ভিতরে ধৈর্য থাকা লাগবে। বিপদ যতই আসুক না কেন ধৈর্য হারা হওয়া যাবে না। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ বলছেন নবী গো, এই 4টা গুণ যখনই কোনো মানুষ অর্জন করবে, ঈমানদার যখন হবে, আমি আল্লাহ তখন তাকে বিভিন্ন ভাবে পরীক্ষা করব। আমি আল্লাহ তাকে বিভিন্ন ভাবে বিপদে ফেলবো। যে কথাটা আল্লাহ সূরা বাকারা 155 নম্বর আয়াতে বলছেন, আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলছেন নবী আপনি জানান, যারা আমার ভালো বান্দা বান্দী হবে, যারা ঈমানদার পরহেজগার মুমিন হবে, আমি আল্লাহ তাদেরকে বিভিন্ন ভাবে পরীক্ষা করব। তাদের শারীরিক অসুস্থতা দিয়া, আমি তাদের ব্যবসায় লস দিয়া, আমি তাদের ক্ষেতের ফসল নষ্ট করে দিব, আমি তাদের ঘরের গোয়াল ভরা গরু মেরে দিব, আমি আল্লাহ তাদের প্রতি প্রথমে প্রথমে বিপদে ফেলবো। অনবী শোনেন, আমার ভালো বান্দা যারা হবে, আমি আল্লাহ দেওয়া পরীক্ষায় যারা পাস করবে, আমি আল্লাহ তাদেরকে তাদের সাথেই থাকবো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার সোনার ভাইরা, আল্লাহর এই কোরআনের আয়াত থেকে বোঝা যায় ভালো মানুষ হলে বিপদ আসবেই। কথা ডাকার আরেকটু জোরে বলেন কথা কার? সমাজে দেখবেন একজন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা করে, বাড়িতে ইসলাম প্রতিষ্ঠিত করে, আর যদি জীবন চলতে কোনো বিপদ পড়ে, সমাজের 3য় নাম্বার মানুষগুলো বলে এত নামাজই দেখায়, এত পরহেজগারিতা দেখায়, তারপরে তো বিপদ ছাড়ে না, মনে হয় গোপনে গোপনে কোনো কুকর্ম করে। এটা তো বলা লোক আছে না নাই? এই জন্য বলেন আছে না নাই? অথচ আল্লাহ কি বলছে, যে ব্যক্তি ভালো কাম করবে, ঈমানের পথে চলবে, আমি আল্লাহ তার প্রতি কদমে কদমে বিপদে ফেলবো। এই কথাটা কার? আরেকটু জোরে বলেন কার? আল্লাহ বলছেন আরো ভালো তোমাকে বলি, তুমি যদি প্রকৃত মুমিন হতে চাও, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনাহাব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ তবে বলছেন একজন ব্যক্তি 100% যদি মুমিন হতে চায়, ততদিন মুমিন হতে পারবে না যতদিন ওই ব্যক্তির জীবনে তার নিজের ব্যক্তিগত জীবনের চেয়ে, স্ত্রী পরিবার সন্তানের চাইতে, তার ব্যবসা বাণিজ্য অর্থ সম্পদের চাইতে আমি নবীকেই বেশি ভালো না বাসবে, ওই ব্যক্তি প্রকৃত মুমিন হতে পারবে না। জোরে জোরে গান ঠিক কিনা? এখন আমরা নবীকে মুখে মুখে ভালোবাসি কিন্তু ব্যক্তিগত জীবনে আমল করি না। জোরে গান ঠিক নেবে ঠিক? ও সোনার মালিকেরা, আল্লাহ বলছেন নবী গো, যারা ঈমানদার হবে আমি আল্লাহ তাদের বিভিন্ন পরীক্ষায় ফেলবো। ঈমানের পরীক্ষা কাকে বলে তুমি যদি জানতে চাও রে আমার মা, তুমি তো জানো না ঈমানের পরীক্ষা কারে বলে। কারণ কিভাবে জানবা? তোমার তো ঈমান নাই। তুমি যদি বাস্তবে দেখতে চাও ঈমানের পরীক্ষা কারে, হাজার হাজার বছর আগের ইতিহাস তুমি পড়ে দেখো, আসিয়ার জীবনীটা একটু পড়ে দেখো, কেমন ঈমানের পরীক্ষা দিয়েছিলেন, নিজের স্বামীর হাতে হত্যা হয়েছিলেন, তবু ঈমান হারা কোনো কাজ করে নাই। তুমি যদি ঈমানের পরীক্ষা
দেখতে চাও সুমাইয়ার জীবনীটা পড়ে দেখো। ও যুবক, তুমি যদি ইমানের পরীক্ষা দেখতে চাও আম্মার বিন ইয়াসারের জীবনীটা পড়ে দেখো না। তুমি যদি ইমানদার হতে চাও, ইমানের পরীক্ষা যদি তুমি দেখতে চাও, তাহলে বিলালের জীবনীটা পড়ে দেখো। এটা তো হাজার হাজার বছর আগেকার ইতিহাস। এখন বাস্তবে দুনিয়া বহু জায়গায় আছে। আল্লাহ অনেক বান্দা বান্দিকে অনেক পরীক্ষা ফেলে ইমানের পরীক্ষা নিচ্ছে। জোরে জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, ইমানের পরীক্ষা কালে কয় যদি দেখতে চাও, বর্তমানে ফিলিস্তিনের দিকে তুমি তাকায় দেখো। আর বাস্তব একটা ঘটনা আপনাকে বোঝাচ্ছি, ইমানের পরীক্ষা কারে বলে আমার মা। এটা যদি তুমি বাস্তবে দেখতে চাও, এখন ইউটিউবে আছে। গত কয়েক বছর আগে 17-18 সালে বাংলাদেশের মাটিতে রোহিঙ্গা মুসলমান 1 নয় 2 নয় 10 লক্ষ রোহিঙ্গা মুসলমান উঠিয়ার চলে আছে আরাকান রাজ্য থেকে। সে যেরকম ঠিক কিনা? 2017 সালে আমি নিজে ভিডিওটা দেখেছিলাম। বাংলাদেশে যখন ওই আরাকান রাজ্য থেকে রোহিঙ্গা মুসলমানের আসলো, একদিন সকালবেলা বাংলাদেশের একজন সাংবাদিক রোহিঙ্গা মুসলমানদের ক্যাম্পে গেলেন। উপস্থিত যতগুলা মুসলমান ছিলেন সকলকে প্রশ্ন করলেন, যার যা প্রয়োজন জানতে চাইলেন। বাংলাদেশের এই সাংবাদিক ক্যামেরাটা ধরলেন ওই কিনারার দিকে। একজন মহিলা দেখা যায় হাত মোজা পা মোজা পড়া, একেবারে জীর্ণ শীর্ণ হয়ে বসে আছে। সাংবাদিকের কাছে আসে না, কাউকে কিছু বলে না। সাংবাদিক ইচ্ছা করে মহিলাটার কাছে চলে গেল, সালাম দিয়ে বলে, বোন, সবাই তো সবার প্রয়োজনীয় কথা বললো, আপনি কেন কিছু বলেন না? আপনি কেমনে আসলেন আর আপনার কি প্রয়োজন বলেন? আমার ভাইয়েরা, নিজের চোখে দেখেছি এখন এই মহিলাটা বোরকার ভেতর থেকে হো হো করে চিৎকার দিয়ে বলে, বাংলাদেশের সাংবাদিক, আপনি আমাকে চাইতে বলেছেন, আমার প্রয়োজনীয় কথা বলতে বলেছেন, আমি কেমনে বলবো রে? আমি তো বলতে পারবো না, কারণ আমি সাধারণ কোনো পরিবারের মেয়ে নয়। আমি এই হাত দিয়ে হাজার হাজার টাকা মানুষকে সহযোগিতা করেছি, কত অসহায় মানুষকে বিপদে সাহায্য করেছি। আর আজকে এই হাত ভিক্ষার চাল ভাত বাড়াবে, কারোর কাছে সাহায্য চাইবে, এটা আমার দ্বারা কোনো সম্ভব নয়। এই কথাটা মহিলা যখন বললেন, তখন বাংলাদেশের সাংবাদিক মহিলাটার ব্যাপারে জানার আরো আগ্রহী হলেন। বললেন, বোন, আপনার বিস্তারিত তথ্য আমি জানতে চাই, আপনি কোন পরিস্থিতি আসলেন, কিভাবে আসলেন? তখন এই মহিলাটা দুটি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ও বাংলাদেশের সাংবাদিক, যখন রাজ্যে কঠিন পরিস্থিতি শুরু হয়ে গেল, আমার স্বামী আমাদেরকে গৃহবন্দী করে দিলেন। কেন দিলেন? কারণ আমার স্বামী বললেন, প্রাণের স্ত্রীরে জীবন দিতে রাজি আছি, ইজ্জত হারাতে রাজি নাই। আমি আমার এই চোখ দিয়ে আমি কত বোনকে দেখেছি, আমার অসংখ্য মুসলিম বোনদেরকে ওই অং সান সুচির কুকুরের বাচ্চারা গাছের সাথে হাত পা বেঁধে লটকায়া উলঙ্গ করে তাদের স্তন চাকু দিয়ে কেটে আমি আনন্দ করতে দেখেছি। আমার কত মুসলিম যুবকদেরকে গুলি করে মারতে দেখেছি, মুসলিম শিশুদেরকে আগুনে পোড়ায়া পানিতে ডুবায়া মারতে দেখেছি। পরিস্থিতি যখন অনুকূলের বাহিরে চলে গেল, আমার স্বামী তখন আমাদেরকে গৃহবন্দী করে দিলেন, আর বাহিরে যেতে দিলেন না। 1 দিন 2 দিন 15 দিন 1 মাস চলে গেল। ঘরে যে খাবার দাবার বলেছিল সব ফুরিয়ে গেল। আমার ছোট্ট একটা বাচ্চা, তার খাবারও ফুরিয়ে গেল। এভাবে 1 দিন 2 দিন যাওয়ার পরে আর খোদার যন্ত্রণা সহ্য হয় না, নিজেরা খোদার যন্ত্রণায় কষ্ট করছি। আমার ছোট্ট বাচ্চা খোদার যন্ত্রণায় আমার পরে কাঁদে, নিজেদের খোদার যন্ত্রণা, এই ছোট্ট বাচ্চার খোদার যন্ত্রণার মেনে নিতে পারি না। এমন সময় আমার প্রাণের স্বামী চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, স্ত্রী রে, আমি আমার সন্তানকে চোখের সামনে না খেয়ে মরতে দিব না, যা কপালে আছে তাই হবে। ঘরে দরজা করে আমার স্বামী বাজারে গেলেন কিছু খাবারের জন্য। আমার স্বামী বাহিরে যাওয়ার কিছুক্ষণ পরে আমি ঘরের দরজা বন্ধ করে শক্ত করে লাগাই দিয়ে আছি। আমার বাড়ির ভিতরে কিছু মানুষের আওয়াজ পাওয়া যায়। আমি দরজা ফাঁক করে দেখি 1 নয় 2 নয় অসংখ্য অং সান সুচির কুকুরেরা আমার বাড়ি এসে হাজির হয়েছে। জোরে জোরে নাউযুবিল্লাহ। আমার ভাইরা, এই রোহিঙ্গা মুসলিম বলছে, ও বাংলাদেশের সাংবাদিক, তাদেরকে দেখে আমি ঘরের দরজা শক্ত করে বন্ধ করে আছি, কারণ আমি তাদের হাতে আমার অনেক মুসলিম বোনের ইজ্জত হারাতে দেখেছি। আমি আমার ইজ্জত নষ্ট করতে চাই না, আমার ইজ্জত আমি হারাতে চাই না। আমার সামর্থ্য অনুযায়ী আমি ঘরের দরজা বন্ধ করে আছি। কিছুক্ষণের মধ্যে
এই কুকুরের আমার দরজার সামনে এসে বারবার দরজায় নক করছে, দরজা খোলার কথা বলছে। আমি একেবারে শক্ত করে দরজা আটকায়া ধরে রেখেছি। কিছুক্ষণের ভিতরে আমার স্বামীও বাড়ির ভিতরে এসে গিয়েছে। আমার স্বামী তো জানে না বাড়ির পরিস্থিতি কি। যতগুলি সৈন্য ছিল, অনশন কুকুরেরা ছিল, তাদের ভিতর থেকে কিছু লোক আমার স্বামীকে ঘিরে নিল। ঘিরে নিয়ে আমার স্বামীকে মারা শুরু করলো। একজন তোর অস্ত্র দিয়ে মারে, আরেকজন অস্ত্র দিয়ে আঘাত করে। আমার স্বামী চিৎকার করে, আমি আল্লাহর কাছে সাহায্য চাই। রব্বুল আলামিন, এই পরিস্থিতি থেকে বাঁচার একমাত্র মালিক আপনি। আর কিছু মানুষ, কিছু অনশন সূচির কুকুরেরা আমার দরজায় লাথি মারা শুরু করেছে। লাথি মারতে মারতে এত জোরে লাথি মারছে, ওরা লাথি মারে, আমি আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি। রব্বুল আলামিন, আজকে ইজ্জতের দায়িত্ব একমাত্র আপনার হাতে দিয়ে দিলাম। আল্লাহ তাআলা, যদি আমার ইজ্জত আমি আমার স্বামী ছাড়া দুনিয়ার কারোর জন্য বৈধ না করি, আল্লাহ আজকে আমার ইজ্জতের দায়িত্ব আপনার হাতে দিয়ে দিলাম। এভাবে কাঁদতে কাঁদতে আমি 1000 বছর আগের ইতিহাসের কথা মনে পড়ে গেল। আমি বললাম, রব্বুল আলামিন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন কিরাম থেকে মিশরে গিয়েছিলেন স্ত্রী সাহারাকে নিয়ে, স্ত্রী সাহারা যেমন ওই মিশরের স্বৈরাচার জালেমের হাতে আটকা পড়েছিল, আল্লাহ তোমার কাছে সাহারা যেমন সাহায্য চেয়েছিল, তুমি সাহারাকে যেভাবে নিজের ইজ্জত সহ স্বামীকে কিনারে ফিরিয়ে দিয়েছিলা, আল্লাহ গো, আমি আজকে সেই সাহারার মতো তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ, আমার ইজ্জত বাঁচানোর দায়িত্ব তোমার কাছে দিলাম। আমি এইভাবে কাঁদতে কাঁদতে মাটির দিকে তাকায় দেখি আমার সামনে বিশাল বড় একটা অস্ত্র পড়ে আছে। এই অস্ত্রটা কোথা থেকে আসলো আমি জানি না। আমি বিসমিল্লাহ বলে হাতে নিয়ে মত্ত মুজাহিদের মতো দাঁড়ায় আছি। আমার ভাইয়েরা, এই মুসলিম বলছে আমার দরজার সামনে তারা আঘাত করছে। আঘাত করতে করতে এত জোরে লাথি মেরেছে, দরজার খিল ভেঙে দুই পাল্লা দুই দিকে চলে গিয়েছে। একসঙ্গে 3 জন অনশন সূচির সেনাবাহিনী আমার ঘরের ভিতরে ঢুকেছে। আমি যেন আর কোনো সাধারণ মহিলা নয়, আমি যেন একটা জিহাদের ময়দানে সৈনিক হয়ে আছি। আমি ভয় না পেয়ে আল্লাহু আকবার বলে আমার হাতের অস্ত্র দিয়া এই অনশন সূচির কুকুরদের উপরে ঝেঁপে পড়েছি। আমি কুপাতে কুপাতে এক এক করে 10টা অনশন সূচির কুকুরকে যখন মাটিতে শোয়া দিয়েছি, আর বাকিগুলি আমার ঘরে আসার কোনো সাহস পাই নাই। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার মা বোনেরা, ইমানের পরীক্ষা কারে কয়? তুমি যদি বাস্তবে দেখতে চাও, এই মহিলাটার জীবনীটা দেখা লাগবে। এই বোন তখন বলছে, যখন তারা আমার বাড়িতে আমার কাছে আর আসার সাহস পাই নাই, আমি তখন আমার ঘরে পিছনের দরজা দিয়া আমার এই ছোট্ট বাচ্চাকে বুকের সাথে জড়াইয়া আমি দৌড়াচ্ছি বাংলার জমিনের জন্য। আমি একবারে দৌড়াই, আমি একবার সামনের দিকে তাকাই, আবার পিছনের দিকে তাকাই, কারণ সামনের দিকে তাকাই আমি জানি ওষুধ খেয়ে পড়ে না যায়। আবার পিছনের দিকে তাকাই, দেখি অনশন সূচির কুকুরেরা আমার দিকে কি করেছে, আমাকে ফলো করে আমার পিছনে পিছনে আসছে কিনা। এইভাবে 1 নয় 2 নয়, আমি আজকে 3 দিন 3 রাত আমি এইভাবে দৌড়াইয়া আজকে সকালবেলা বাংলার জমিনে এসেছি। এই 3 দিনের ভিতরে ক্ষুধার যন্ত্রণা কারে পায় আমি জানি না, পানির তৃষ্ণা কারে পায় আমি জানি না, আমার কোনো ক্লান্তি আসে নাই। মুসলমান বাংলাদেশের মা বোনেরা, যেই সময় তুমি ভারতের কুকুরের বাচ্চাদের লেলিয়ে দেওয়া ইস্টার জালসাজি বাংলা দেখে দেখে তোমার ইমানটাকে রাস্তায় লেলিয়ে দিয়েছো, তোমার ইজ্জতটাকে জমিনে লেলিয়ে দিয়েছো, সেই সময় তোমার বাংলার জমিনে অখিয়াচর আকান রাজ্য থেকে তোমার জাতির মুসলিম বোনেরা ইজ্জত বাঁচানোর জন্য কত কষ্ট করে উখিয়াচরে এখনো পড়ে আছে, গাছের নিচে বসে আছে, সামান্য তেনার নিচে পড়ে আছে। কিন্তু তুমি জানো না ইসলামের ইতিহাস, তুমি তো দেখো না, তুমি ইমানের পরীক্ষা কারে পায় জানো না। এই মহিলা তখন বলছে, ও বাংলাদেশের সাংবাদিক ভাই, আমি 3 দিন 3 রাত হেঁটে আমি দৌড়ায় এসেছি। এই 3 দিনে আমার কোনো ক্লান্তি আসে নাই, আমার কোনো ক্ষুধা লাগে নাই। 3 দিন 3 রাত হেঁটে আজকে সকালবেলা বাংলাদেশের জমিনে এসেছি। আমি তো কোনো সাধারণ মহিলা নয়, আমি একজন কোরআনের হাফেজা, আমি একজন দাওরা পাশের আলেমা। আমার শ্বশুরের অনেক সম্পদ ছিল, আমার বাবারও অনেক সম্পদ ছিল। জীবন গেলেও আমি কোনোদিন পরের কাছে হাত পেতে খাবার চাইতে পারবো না। জোরে জোরে কান সুবহানাল্লাহ। এর নাম হলো মনের পরীক্ষা। আপনারা মনে করেন, আমরা মনে করি যে একটু টুপি আর দাড়ি পাঞ্জাবি টুপি লাগালেই মনে হয় বড় ইমানদার হয়ে গেলাম। ইমানের এটার নাম ইমান নয়, এটা ইমানের ভাত ধরা যায় কিন্তু ইমানদার হওয়া যায় না। ইমানদার যদি হতে চান তাহলে আপনাকে ইমানের পরীক্ষা দিতেই হবে। জোরেবান কথা ঠিক না বেঠি? আমার সোনার ভাইয়েরা, এই ইমানের পথে আমরা চলতে রাজি আছি না নেই? জোরে বলেন আছে না নেই? কে রাজি আছেন একটু হাত তুলে দেখাই।
কারণ বিচারের ময়দানে আল্লাহ কিন্তু ডাক দিয়ে বলবে, আল্লাহ দেখাবেন বিচারের ময়দানে ভিডিও, আল্লাহ তুমি দেখো আমি ইমানের পথে চলে আল্লাহ ইমান নিয়ে কবরে যেতে প্রস্তুত আছি। সকালে বলি আমার ভাইরা, ইমানদারের যতগুলি শাখা তার ভিতরে একটা শাখা হলো ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন ইমানদার মুমিনের জান মাল দুটোই কিনে নিয়েছি। কে কিনে নিয়েছেন? আল্লাহ। আরেকটু জোরে বলেন, কে কিনে নিয়েছেন? আল্লাহ বলেন ইমানদার মুমিন ব্যক্তির জানও কিনে নিয়েছি, মালও কিনে নিয়েছি। বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়। জোরে বলেন সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা, এই যে দুনিয়াতে আজকে একটু রোদ হওয়ার কারণে কত গরম হয়েছে রে। এই সূর্যটা বর্তমানে তাপ দিচ্ছে 9,30,00,000 মাইল দূর থেকে। কত লক্ষ মাইল? আরেকটু জোরে বলেন, 9,30,00,000 মাইল দূরের সূর্য আজকে বৈশাখ মাসের ৪র্থ দিনে যে তাপ দিয়েছে, খালি সূর্য খালি ছাতা ছাড়া বাহিরে যাওয়া যায় না। অথচ বিচারের ময়দানে এই সূর্যটা আল্লাহ 9,29,00,000 মাইল 99,999 মাইল নিচে নিয়ে আসবে। মানুষের মাথা থেকে মাত্র 1 মাইল উপরে আসবে। ও সোনার ভাইরা, ওই দিন অবস্থাটা কেমন হবে? ওই দিনটা কেমন হবে? মানুষের মাথা থেকে সূর্যটা যখন 1 মাইল উপরে আসবে, আল্লাহ তুমি বলছেন, আল্লাহ বলছেন নবী জানেন বিচারের ময়দানে কিছু মানুষ আছে যাদেরকে এই সূর্যের তাপ থেকে বাঁচানো হবে। তার ভিতরে 1 নাম্বার যারা 7 শ্রেণীর মানুষকে আল্লাহ বিচারের ময়দানে জায়গা দিবে। যারা আল্লাহর রাস্তায় দান করবে ডান হাত দিয়ে, বাঁ হাত টানবে না। এরপরে আরেক শ্রেণীর মানুষ যারা কোরআন শিক্ষা করবে, দুনিয়ায় কোরআন তেলাওয়াত করবে। বিশেষ করে যারা প্রতিদিন সকাল সন্ধ্যা সূরা বাকারা সূরা আলে ইমরান তেলাওয়াত করবে। আল্লাহ তুমি বলছেন যারা সূরা বাকারা সূরা আলে ইমরান তেলাওয়াত করবে, বিচারের ময়দানে এদের মাথার উপরে আকাশের মেঘের মতো এই সূরাগুলি ভাসতে থাকবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এখন এই পরিস্থিতি আমাদের তৈরি করা দরকার আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? কিন্তু দুঃখজনক হলো সত্য, আপনারা যারা এসেছেন শতকরা 95 জন কোরআন পড়া জানেন না। কথা বল না কেন ভাই? শতকরা 95 জন কোরআন পড়া জানেন না। যা 2-4-5% মানুষ জানে, তেলাওয়াত করেন না। তাহলে আপনি কিভাবে বিপদ থেকে বাঁচবেন বলেন তো? আমার সোনার ভাইরা, অনেকে লজ্জা করে হুজুরের কাছে কোরআন পড়তে যায় না, অনেকে লজ্জা করে বয়সের দোহাই দিয়ে যায় না, অনেকে ব্যস্ততা দেখায় হুজুর সংসার কাজ করতে গিয়ে, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করতে গিয়ে সময় পাই না। এই অজুহাত কি বিচারের ময়দানে আল্লাহ শুনবে বলেন? না। জোরে বলেন, শুনবে? তাহলে ওই বিপদের দিনে আমার আপনার বাঁচার রাস্তা খোঁজার দরকার আছে না নেই? এই জন্য বলেন, আছে না নেই? আমার ভাইরা, আমি 2008 সালে শিক্ষক ট্রেনিং দিয়েছিলাম। কত সালে? আমরা 41 জন শিক্ষক ছিলাম। আমরা 41 জনের একজন শিক্ষক ছিল। যিনি আমাদের শিক্ষক ছিলেন তিনি আমাদের শেষের 2 দিন আগে ওসিয়ত করে বললেন যে আপনাদের প্রতি আমার অনুরোধ, আপনারা যে ডিপার্টমেন্টে যে মসজিদ মাদ্রাসায় চাকরি করেন, আপনাদের প্রতি আমার অনুরোধ থাকলো আপনারা প্রত্যেকটা মসজিদ মাদ্রাসায় বয়স্ক মুরব্বীদের একটা কোরআন শিক্ষার ব্যবস্থা করবেন। আপনারা যুব সমাজের কোরআন শিক্ষার ব্যবস্থা করবেন। আমি 2008 সাল থেকে 2020 সাল পর্যন্ত আমি এই ব্যবস্থা রেখেছিলাম। যতগুলি মসজিদে আমি চাকরি করেছি, খুতবায় দাঁড়িয়ে বলেছি, শোনেন আপনারা ইশারের নামাজের পর 1 ঘন্টা কোরআন শিখবেন, টাকা লাগবে না। টাকা লাগবে না কেন বলছি? কারণ আমি জানি আল্লাহর অনেক বান্দা আছে টাকার কথা বললে ইশারের নামাজে আসবে না। কথা বল না কেন ভাই? এই কারণে বলছি আপনাদের টাকা লাগবে না, 1 ঘন্টা কোরআন শিক্ষা করবেন বিনা টাকায়। 20 সাল পর্যন্ত আমি এই ব্যবস্থা করেছিলাম। মাহফিলের ব্যস্ততা বেড়ে যাওয়ার কারণে আর সম্ভব হয় না, কিন্তু হৃদয়টার ভিতরে একটা শূন্যতা বিরাজ করে। আল্লাহ সকল শ্রেণীর সকল বয়সের মানুষকে কিভাবে কোরআন শিক্ষা দেওয়া যায়, আল্লাহ যারা লজ্জা করে যেতে পারে না, 2টা বছর আমি গবেষণা করে আপনাদের জন্য একটা খিদমত তৈরি করেছি। আমার এই বইটার নাম সহি শুদ্ধভাবে কোরআন ও দোয়া শিক্ষার সহজ উপায়। আমার এই বইটার ভিতরে 5টা অপশন আছে। 1 নাম্বার, সহি শুদ্ধভাবে আপনি একাই কোরআন শিখবেন, হুজুর লাগবে না, উস্তাদ লাগবে না। বাড়িতে বসে, অফিস আদালতে, ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠানে বসে আপনি একাই কোরআন শিক্ষার জন্য যা যা প্রয়োজন আমি সব বাংলা ভাষায় লিখে দিয়েছি। 2,
আপনি কিভাবে নবীর শিখানো ওযু আর তায়াম্মুম শিখবেন এই বইটার ভিতরে আছে। 3 আল্লাহর নবীর শিখানো সালাত আপনি কিভাবে শিখবেন এই বইটার ভিতরে আছে। 4 আল্লাহর নবী ফরজ সালাতের পরে যে মাসনুন দোয়াগুলি পড়তেন এই দোয়াগুলি বিস্তারিতভাবে লেখা আছে। 5 আল্লাহর আমার 15টা সূরা এই বইটার ভিতরে দেওয়া আছে। সবচেয়ে বড় যে কাজটা আমি করেছি, আগে আরবি লিখেছি, আরবিকে বাংলা দিয়ে নকল করেছি। আরবি উচ্চারণ যা হবে বাংলা উচ্চারণ আমি হুবহু তাই দিয়েছি। এই জন্য আমি আপনাদের অনুরোধ করব, বেশি না অল্প কিছু বই আমি নিয়ে এসেছি প্রচারের জন্য। একটা কপি বই আপনি নিয়ে যে আপনার জন্য, পরিবারের জন্য, আপনার সন্তানের জন্য 100 টাকা দাম, 100 কোটি টাকার লাভ হবে ইনশাআল্লাহ। আপনার আশাবাদী বাড়িতে যাওয়ার সময় একটা কপি নিয়ে আল্লাহ যেন আপনাদের এই বইটার মাধ্যমে কোরআন শিক্ষা করে কিয়ামতের মাঠে কোরআন দিয়ে বিচারের ময়দানে জান্নাতের পথে যাওয়ার তৌফিক দান করে। সকলে বলি আমি। আমার ভাইয়েরা, যেহেতু মসজিদের মাহফিল, আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব মোহাম্মদ শামসুল হুদা বিন আব্দুল্লাহ খুব ভালো আলোচনা করেছেন এবং কালেকশন করেছেন। অনেক টাকা আপনারা দান করেছেন। লাস্টে অনেকেরই আশা আকাঙ্ক্ষা থাকে প্রধান আলোচকের হাতে দান করা। আপনাদের ভিতরে যে যারা দান করেন নাই বা যা করেছে, যে যতটুকু পারে শেষ বৈঠকে আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জন্য, মসজিদের জন্য, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি দুনিয়াতে মসজিদ বানাবে, আল্লাহ বলেছেন আমি তার জন্য জান্নাতে একটা বালাখানা তৈরি করব। যেরকম সুবহানাল্লাহ। এই আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য দেখতে চাই আল্লাহর কোন বান্দা দান করবে। বৈঠকি দান পুরুষদের ভিতর থেকে 1470 টাকা। লিল্লাহে তাকবীর। এই 5 টাকার কয়েন পড়ে গিয়েছে নিচে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আর ভাইরা, টাকা দেন আর না দেন উঠিয়েন না। উঠলে অনেক বড় লাভ থেকে আপনারা বঞ্চিত হয়ে যাবেন। শেষ বৈঠকের দোয়া পড়ে যান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা শেষ বৈঠকের দোয়া পড়ে বাড়িতে গেল, আল্লাহ এই শ্রোতাদেরকে ওইভাবে বাড়িতে দিল যেভাবে তার মা তাকে দুনিয়াতে প্রসব করেছিল। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে যারা বৈঠক ভঙ্গের দোয়া পড়ে বাড়িতে যাবে তাদের আমলে কোনো গুনাহ রাখবে না কে? আল্লাহ। আর যদি আগেই চলে যান তাহলে নেকি থেকে, এই উপকার থেকে, পুরস্কার থেকে কিন্তু আপনারা বঞ্চিত হয়ে যাবেন। এরশাদ আলী কি পড়া? সাধুর পাড়া এক মন খান না। আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। ইমানি চেতনা বাড়ায়া দাও। জয়নাল আবেদিন আল্লাহ এক বস্তা সিমেন্ট। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। দোয়া করতাম বাদারগাহে ইলাহি হায়াত দৌলত ইলমি দারাজি তজরালি এখন 20 কেজি ধান। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। শেষে আমি না, আমার কলিজার টুকরা, আমার বড় ছেলে আপনাদের এখানে এসেছে। আমার সাইডে সুমধুর কণ্ঠ, তার কণ্ঠে আপনাদের একটা জাগরণী শোনাবো। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। সকলে বলি আমি। কামালের বিবি নাকি কমেলা বিবি, নগদ 300 টাকা। আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। ইমানি চেতনা বাড়ায়া দাও। আনোয়ার হোসেন, আল্লাহ 500 টাকা বাকি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আব্দুল মান্নান ভাই, নগদ 100 টাকা 20 কেজি ধান। আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আমিন। কি লাগছে? বেনামিন, আল্লাহ 100 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজাদ আলী নগদ 1000 টাকা 20 কেজি ধান। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সেলিম আলী নগদ 500 টাকা। আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আরেকজনদের 200 টাকা। আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আমিন। এটা বলছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ মিজান ভাই 100 টাকা। আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। ইমানি চেতনা বাড়ায় দাও। আমিন। আল্লাহ যেই নিয়ে দান করে আল্লাহ তুমি ভালো করে জানো। বেনামি 200 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ একজন নাম বলেন 50 টাকা। আল্লাহ বলেন আরেকজন নাম বলেন 100 টাকা। আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আমিন। আরেকজন নাম বলেন 500 টাকা। আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর
করে নাও, ইমানি চেতনা বারাকাত বাড়ায়া দাও। বারাকাল্লাহু ওয়া আহলিকা ওয়া মালিকা ইয়ামিন নগদ 60 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মুসাম্মাদ মুন্নি খাতুনের 100 টাকা। আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও, আমিন। সোনিলা না সোনিলা লিখছে। আল্লাহ নগদ 50 টাকা। আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। সিদ্দিক আলী 40 সিদ্দিক আলী 40 কেজি ধান। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। গোলাম মুস্তাফা ভাই 1000 টাকা 20 কেজি ধান। আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও, ইমানি চেতনা বাড়ায় দাও, আমিন। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কাউকে পাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আমার সোনার ভাইরা, অনেক সময় আপনাদের কষ্ট দিলাম। আলোচনার মূল বিষয় ছিল ইমান কি এবং কেন, ইমানের গুরুত্ব এবং তার পরীক্ষা। এখন বুঝতে পেরেছেন তো ভাই ইমানের বিষয়টা? ইমান আছে নাই এটা আপনি নিজেই বুঝবেন। আবার বলে দিচ্ছি সহজ ভাবে, আপনি তখনই বুঝবেন আপনার ইমান আছে যখন ভালো কাম করতে পারলে আপনার তৃপ্তি লাগে, ভালো লাগে। যখন খারাপ কাম হয়ে গেলে আপনার কষ্ট লাগে, তওবা ইস্তিগফার পড়ে, তখন বুঝবেন আপনার ইমান আছে। নামাজ পড়ে ভালো লাগে না, খারাপ কাম করলে খারাপ লাগে না, দান করলে তৃপ্তি পান না, সিনেমা দেখলে কষ্ট লাগে না। যদি আপনার এমন অবস্থা হয় তাহলে বুঝবেন আপনার ইমান নেই। আপনি ওইভাবে মরণ হলে বেঈমান অবস্থায় মরণ হবে। আল্লাহ আমাদের সকলকে ইমানি চেতনা বাড়ায়া, আল্লাহ তুমি আমাদের ইমান নিয়ে পরিপূর্ণ ইমানদার হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করো, সকলে বলি আমিন। আল্লাহ তাআহির নগদ 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তাআলা সুজন মোল্লা 40 কেজি ধান। আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেন, আমিন। রব্বুল আলামিন নাম বলে নাই 1500 টাকা। আল্লাহ যে নিয়েছে দান করেছে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ গো, আমরা যারা এসেছি, আল্লাহ যারা আলোচক হিসেবে এসেছিল, আল্লাহ যারা শ্রোতা হিসেবে এসেছে, আমার মায়া যারা এসেছে, আল্লাহ আমার সকল মা বোনদের ইমানি চেতনা বাড়ায় দাও। আমার মা বোনেরা, আল্লাহ আপনাদের জান্নাতে যাওয়ার কত সহজ রাস্তা বানিয়ে দিয়েছে। আল্লাহ তুমি বলছেন নবী আপনি জানায় দেন। আল্লাহ বলেছেন, নবী বলেছেন, যদি দুনিয়াতে কোনো মহিলা 4টা কাজ করে তাহলে বিচারের ময়দানে তার জন্য 8টা জান্নাতের দরজা খোলা থাকবে। যেরকম সুবহানাল্লাহ। কয়টা কাম? কোন মহিলা যদি 4টা কাম দুনিয়াতে করে 8টা জান্নাতের দরজা খোলা থাকে। তার 1 নাম্বার ইদা সাল্লাত খামসাহা। আল্লাহ তুমি বলছেন যদি কোন মহিলা 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ে, ওয়াসামাত শাহরাহা রমজান মাসে ফরজ সিয়াম পালন করে, ওয়া আহসানাত ফারাজাহা যদি কোন মহিলা নিজের সতীত্ব বজায় রাখে, নিজের ইজ্জতের হেফাজত করে, ও আহসানাত বালাহা যদি কোন মহিলা স্বামীর খেদমত করে, এই 4টা কাম যদি কোন মহিলা দুনিয়াতে করে, আল্লাহ তার জন্য জান্নাতের 8টা দরজা খোলা রাখবে। আমার মায়েরা, এই 4টা কাম করে ইমানদারিতা হয়ে মা আয়েশার মতো, মা খাদিজার মতো, আসিয়ার মতো হয়ে কবরে যেতে হবে। আল্লাহ তৌফিক দান করো, সকলে বলি আমিন। আল্লাহ যে ইমানের গুরুত্ব এবং ফজিলত নিয়ে আলোচনা হলো, আল্লাহ তুমি আমাদের সকলকে শয়তানি কুমন্ত্রণা থেকে বাঁচিয়ে, শয়তানি কুমন্ত্রণা থেকে হেফাজত করে, ইমানের পথে চলে ইমানদারিতা অর্জন করে আল্লাহ ইমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করো, বলি আমিন। আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান, তোমার অসীম দয়ার আশাদারী হয়ে এই গভীর রাত্রিতে আল্লাহ তোমার কাছে ফরিয়াদ জানাই। আল্লাহ যারা আমরা এখানে উপস্থিত হয়েছি, আমরা সবাই গুনাহগার। আল্লাহ আমরা কে কোন পাপ করেছি তুমি জানো। আল্লাহ আমরা সবাই সগীরা কবিরা শিরকি বেদাতি ইচ্ছায় অনিচ্ছায় জানা অজানা কত পাপ করেছি। আল্লাহ তুমি আমাদের উপস্থিত সকলের জীবনের গুনাহ মাফ করে দাও, আমিন। আমিন জোরে বলবেন না ভাই? আল্লাহ আমাদের ইচ্ছায় অনিচ্ছা সকল গুনাহ মাফ করে দেন। আল্লাহ তুমি আমাদের যে বাকি জীবনটা ইমানের পথে চলার তৌফিক দান করে দেন। 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করে দেন। আল্লাহ আমার মা বোনদের পর্দায় থেকে স্বামীর খেদমত করার তৌফিক দান করে দেন। আল্লাহ আমাদের আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে আছে, আল্লাহ জানি না কে কোন হালতে আছে, আল্লাহ সকলের আত্মীয় স্বজনের কবর ছাড়ে
রিয়াজুল জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ সকল কবরবাসীর কবরের আযাব মাফ করে দেন। আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু ওয়াফিহি। আল্লাহ যারা আমরা আলোচক হিসেবে আলোচনা করলাম, আল্লাহ আপনি আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে দেন। আমাদের আলোচনা আমাদেরকে আগে আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করেন বলি আমিন। এই দাওয়া এই দোয়াকে আপনাদের সকলের হৃদয়ে নিংড়ানো দোয়া কামনা করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দোয়া করার বৈঠক ভঙ্গের দোয়া করার আগে আবারও বলছি, আপনারা একটা কপি বই নিয়ে যান, অনেক বড় লাভবান হবে ইনশাআল্লাহ। জীবনে অনেক রাইটারের বই পড়েছেন, আমার একটা লেখা আমার এই খেদমতটা একটু গ্রহণ করেন। 100 টাকা বর্তমান বাজারে কোনো টাকাই না। বাজারে গেলে চায়ের দোকানে গেলে 100, 150, 200 টাকা বিল হয়ে যায়। 100 টাকা বাড়িতে নিয়ে যান, বইটা পড়ে, যদি বইটা পড়ার পরে কোনো কাজে না আসে, উপকার না পান, আমার নাম্বার দেওয়া আছে, ফোন দিয়ে টাকা রিটার্ন দেবো ইনশাআল্লাহ। তাও আমি বলছি একটা কপি নিয়ে যান। আল্লাহ আপনাদের তৌফিক দান করো সকলে বলে আমিন। আমার মা বোনেরা ভেতর থেকে আমাকে একটা জাগরণী বলার অনুরোধ করা হয়েছিল, আমার অনুরোধটা, আমার প্রতি অনুরোধটা আমার সন্তানের কাছে দিলাম। আমার মা বোনের আমার সন্তানের কণ্ঠে আমার বড় ছেলের কাছে একটা সঙ্গীত শুনে আর তার জন্য দোয়া করবে। আল্লাহ জানো আল্লাহ এই বাংলার জমিনে বড় একটা দিনের দায়ী আল্লাহর গোলাম হিসেবে কবুল করে। আপনাদের কাছে শুধু একটা কামনা, আল্লাহ আপনাদের এই দোয়া কবুল করে আমার সন্তানকে যেন বড় একজন দিনের খাদেম হিসাবে কবুল করে সকলে বলে আমি আমার সন্তানের কাছে মাইক ছেড়ে দিয়ে মহিলাদের বৈঠক থেকে 1255 টাকা এসেছে। লিল্লাহি তাকবীর, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, বারাকাল্লাহু ওয়া আলাইকা ওয়া মালিকা। আল্লাহ আমার মা বোনদের এই গানটাকে কবুল আর মঞ্জুর করে না বলে আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, সকলে বলি সুবহানাকা। মৃত বাবার জন্য 2 ভাই বোন মিলে 900 টাকা দান করেছে। আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু। আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। জনম দুঃখী মা বাবার কবর আযাব মাফ করে দাও আল্লাহ তাআলা। কবরে কি হালতে আছে জানি না আল্লাহ, দুনিয়ার পথে যত ভুল হয়েছে রব্বুল আলামিন সব ভুল ক্ষমা করে দাও, কবর আযাব মাফ করে দিয়া কবরখানে জান্নাতের বাগিচা বানায় দাও আমিন। আমার ভাইয়েরা, যেহেতু আমি মাইক ছেড়ে দিচ্ছি, এই জন্য আমরা বৈঠক ভাঙের দোয়াটা সকলেই পড়ি। সুবহানাকা আল্লাহুম্মা, সকলে বলি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বইটা এখানে আছে, যদি কেউ নিতে চান নিয়ে যান ইনশাআল্লাহ। আচ্ছা বাবা, একটা সঙ্গীত শোনায় দাও। বসে বলবেন না দাঁড়ায় বলবেন? আপনার বড় ছেলে মানে হাতে হবে না হুজুর, হ্যাঁ মানে হাতে হবে না। ওই মাউথটা দেন, ওইটা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগো তোর বুকের মানিক আর আসবে না, বাহির দুয়ারে সে মা ডাকবে না, মায়ারি বাঁধন ছেড়ে দিয়েছে সে পারি, মায়ারি বাঁধন ছেড়ে দিয়েছে সে পারি, এমন ভুবন মার ফিরবে না ও মা। মাগো তোর বুকের মানিক আর আসবে না, বাহির দুয়ারে সে মা ডাকবে না, মায়ারি বাঁধন ছেড়ে দিয়েছে সে পারি, মায়ারি বাঁধন ছেড়ে দিয়েছে সে পারি, এমন ভুবন মার ফিরবে না ও মা, এমন ভুবন মার ফিরবে না ও মা। পড়ার টেবিলটা দেখে রাখিস মা, সাথে তার যায় নামাজটা, যেই খাতাটাতে দারছে কুরআন ছিল প্রিয় সেই ডায়েরিটা, পড়ার টেবিলটা দেখে রাখ
রাখিস মা সাথে তার যায় নামাজটা যেই খাতাটাতে দরছে কুরআন ছিল প্রিয় সেই ডায়েরিটা খোকার কথা মাগো পড়লে মনে তোর খোকার কথা মাগো পড়লে মনে তোর চোখের পানিতে মা বুক ভিজাস না ও মা মাগো তোর বুকের মালিক আর আসবে না বাহির দুয়ারে সে মা ডাকবে না মায়ারি বাঁধন ছাড় দিয়েছে সে পারি মায়ারি বাঁধন ছাড় দিয়েছে সে পারি এমন ভুবনে মার ফিরবে না ও মা এমন ভুবনে মার ফিরবে না ও মা মাগো তোর বুকের মালিক আর আসবে না বাহির দুয়ারে সে মা ডাকবে না মায়ারি বাঁধন ছাড়ি দিয়েছে সে পারি মায়ারি বাঁধন ছাড়ি দিয়েছে সে পারি এমন ভুবনে মার ফিরবে না ও মা ফজর নামাজ পড়ে বসতো কুরআন নিয়ে পড়তো সুরের তেলাওয়াত শত বাধার পরে দিত দিনের দাওয়াত পড়তো প্রতি শাহাদাত কাঁদিস না মায়ার দুঃখ করিস না কাঁদিস না মায়ার দুঃখ করিস না এমন খোকার মা আছে কয়জনা ও মা মাগো তোর বুকের মালিক আর আসবে না বাহির দুয়ারে সে মা ডাকবে না মায়ারি বাঁধন ছাড়ি দিয়েছে সে পারি মায়ারি বাঁধন ছাড়ি দিয়েছে সে পারি এমন ভুবন মার ফিরবে না ও মা এমন ভুবন মার ফিরবে না ও মা এমন খোকার মা আছে কয়জনা ও মা এমন ভুবন মার ফিরবে না ও মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মারহাবা আলমগীর শেষ তো হয়ে গেল ডাক দিয়ে